প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আইসিটির আরো একটি লাইভ ক্লাস নিয়ে হাজির হয়েছে আমি ইমরান ইসলাম। আজকে তোমাদের সাথে অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস, যেটা হচ্ছে তোমার ঘ গ অথবা ঘতে সাধারণত আসে, সেটার নাম হচ্ছে দুইয়ের পরিপূরক। এটা আমরা আজকে ভালো মতো শিখবো, যাতে করে তোমার পরীক্ষাতে প্রশ্ন আসলে বুঝে সঠিকভাবে উত্তর করতে পারো ইনশাআল্লাহ। সো সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ, সাউন্ড ওকে, সবকিছু ওকে। জাস্ট তোমরা জয়েন হয়ে গেলেই আই উইল স্টার্ট দি ক্লাস। ওকে, ওকে, লিঙ্কটা দিয়ে দিয়েছি। all this uh, task has been done. Okay, so 17 students are already in the class. Alia Islam, Baijid, Sanjida, Taufik, Binte Haq, Lakhon, Lakhondo, Lakhondas, এরপর রুবিনা ইসলাম, সাগর আহমেদ, শাহজালাল ইসলাম, ইয়াসমিন আক্তার, লিসা, রাফি, মুন্নি, জাকিয়া, তৌফিক, মারিয়া, নাজমুল, নাজমুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনি কেমন আছেন? ইসরাত, মোহাম্মদ সোহাগ, তাহমিনা আক্তার, নুসরাত, আজিজুল, রায়হান, নাজমুল, আরিফ বিল্লাহ, কাজী শাহিন, সুমায়া তাবাসসুম, এরপর মোহাম্মদ জীবন মিয়া, আহ, নাজমুল ইসলাম, তিনি আবার ইংলিশ লিখেছে। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, very great by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. রাজু আহমেদ, জাকিয়া প্রজাপতি, রাজু, সিজি, জেসি, নাহিদ আক্তার, শিহাব, রবিউল মৃধা, ফাতেমা, মেহনাজ, আল মামুন সহ আরো অনেকে জয়েন করে ফেলেছো। সবাইকে, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ না তাদেরকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ, এরপর ইব্রাহিম, জান্নাতুল ফেরদৌস, সোহাইল, উম্মে জামিলা, সাথী, আহ সরো করে দেন ভাইয়া, সরো করে দেন, হ্যাঁ স্টার্ট করে ফেলবো। ফারিয়া, হেনরি আরা, হেনিয়ারা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? রাজু স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 57 students, need more students, at least 100 students in the class, and next, from the next class we want 200 students participation in each and every classes. Okay, Samia Jahan, Humayun Kabir, Saima, Yamin, Latif, Islam, Lunus, হাসনা, হেনা, তোমাদের নাম তো খুবই সুন্দর সুন্দর নাম। প্রণয় বসু, শাহজালাল, জাহিদুল ইসলাম, শাকিল। ওকে, 65 স্টুডেন্টস। ওকে, আমি জাস্ট তোমাদেরকে আবার বলে নিচ্ছি, সেটা হচ্ছে এখন আমরা যে ক্লাসটা করব, এটা যদি তুমি প্রপারলি বুঝতে পারো, শিখতে পারো, ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন 100% আসবে, এটা মোটামুটি অনুমান করা যায়। আল্লাহ যদি চায় অবশ্যই এই টপিক থেকে প্রশ্ন আসবে, এবং টপিকটা যদি তুমি বুঝে, উদ্দীপকটা যদি বুঝে তুমি উত্তর করতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি গতে আসলে 3 নাম্বার পাবা, ঘতে আসলে 4 নাম্বার পাবা। হ্যাঁ, সো এটা পাওয়ার জন্য অবশ্যই তোমাকে বুঝে উত্তর করতে হবে এবং সঠিকভাবে উত্তর করতে হবে। সো সঠিকভাবে উত্তর করার জন্য, বোঝার জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমার দুটো বন্ধু আছে, ভর্তি করতে চাই। রবিউল মৃধা, তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে সে বিষয়ে কথা হবে। হ্যাঁ, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি কমেন্টে, তোমরা সবাই জানো হয়তো, 018181652730, 018181652730, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করো, ইনশাল্লাহ তোমাকে ভর্তির ব্যাপারে সাহায্য করা হবে ইনশাল্লাহ। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সো 7 স্টুডেন্টস আর অলরেডি ইন দি ক্লাস, সো আমরা স্টার্ট করে ফেলতে পারি। হ্যাঁ,
সো বেসিক্যালি আমরা শিখতেছিলাম হচ্ছে 2 এর পরিপূরক। হ্যাঁ, প্রথমে আমরা 2 এর পরিপূরকের বেসিকটা শিখবো, এরপর পরীক্ষাতে যেমন আসে সেটা শিখবো, ঠিক আছে? সো ধরো 12 12 এইটার বাইনারি সংখ্যা আমরা আমরা জানি, রাইট? কিন্তু -12 এটার বাইনারিটা আমরা জানি না। -12 এটার বাইনারিটা আমরা জানি না। এই -12 এর বাইনারিটা জানার জন্য 2 এর পরিপূরক করলেই আমরা যে ফলাফলটা পাবো ওটাই হচ্ছে -12 এর বাইনারি আমরা পাবো, ঠিক আছে? তার মানে একটা পজিটিভ সংখ্যাকে এখানে মনে লেখা আছে, এই যে 2 এর পরিপূরক করা মানে সংখ্যাটিকে ঋণাত্মক করে ফেলা, মানে একটা পজিটিভ সংখ্যা। এখানে পজিটিভ সংখ্যা কোনটা? 12। মানে এটা আমরা জানি 12 মানে +12, এটা হচ্ছে একটা পজিটিভ সংখ্যা বা ধনাত্মক সংখ্যা। আর এখানে ঋণাত্মক সংখ্যা কোনটা বা নেগেটিভ সংখ্যা কোনটা? -12, রাইট? এখন +12 এটার বাইনারি আমরা জানি, ওই যে আমরা শিখছিলাম 1 2 4 হ্যাঁ 8, 8 আর 4 যোগ করলে 12। হ্যাঁ, এই যে এটা হচ্ছে 12 এর বাইনারি। 8 আর 4 যোগ করলে 12, এখানে দুইটা নিচে 1 দিলাম, বাকি দুইটা 0। তার মানে এই যে এটা 1 1 0 0 এটা হচ্ছে +12 এর বাইনারি। বাট -12 এর বাইনারি আমরা জানি না। এটা জানার জন্যই আমরা 2 এর পরিপূরক করব। কারণ 2 এর পরিপূরক করা হয় একটা পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যার বাইনারিটা পাওয়ার জন্য। অথবা আমরা যদি এটা বলি যে ধরো তুমি -12 এর বাইনারিটা ধরো বের করে ফেলছো কোনোভাবে, -12 এর বাইনারিটা তুমি কোনোভাবে বের করে ফেলছো। এখন তোমার তুমি জানতে চাচ্ছ যে এই বাইনারিটা, ধরো -12 এর বাইনারি যেটা, হ্যাঁ এই বাইনারিটা কি আসলেই মানে 12 এর -12 এর ভার্সন, অর্থাৎ +12 এর বাইনারিটা এখন তুমি জানতে চাচ্ছ। সো ওইটা করার জন্য মানে একটা নেগেটিভ সংখ্যাকে যদি তুমি পজিটিভ করতে চাও, তাহলে এই নেগেটিভ সংখ্যাটাকেও যদি তুমি 2 এর পরিপূরক করো, তাহলে যে রেজাল্টটা পাওয়া যাবে ওটা একটা পজিটিভ সংখ্যা। তার মানে আমি আবার সুন্দর করে বলছি, সেটা হচ্ছে একটা পজিটিভ সংখ্যাকে 2 এর পরিপূরক করলে নেগেটিভ সংখ্যা পাওয়া যায়, আবার একটা নেগেটিভ সংখ্যাকে 2 এর পরিপূরক করলে পজিটিভ সংখ্যা পাওয়া যায়। সো আমি ইনশাআল্লাহ রেকর্ড ক্লাস করব, আমার বাসায় একটু প্রবলেম চলতেছে। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। ওকে, হ্যাঁ আমি আবার বলছি, একটা পজিটিভ সংখ্যাকে 2 এর পরিপূরক করলে নেগেটিভ সংখ্যা হয়ে যায়, একটা নেগেটিভ সংখ্যাকে 2 এর পরিপূরক করলে পজিটিভ সংখ্যা হয়ে যায়। এটা তোমার মাথার মধ্যে ঢুকায় রাখতে হবে। হ্যাঁ, এখন এই যে 12 +12 এটাকে আমরা 2 এর পরিপূরক করতে চাই, এটা গত ক্লাসে আমি দেখিয়েছিলাম, এখানে আমি জাস্ট টাচ করে যাচ্ছে। +12 এর +12 এর বাইনারিটাকে আমরা -12 এর বাইনারিতে বানাইতে চাই, এখানে যে 2 এর পরিপূরক। এখন এটা আমরা কিভাবে করব? প্রথম কাজ হচ্ছে 8 বিট বাইনারিতে লিখতে হবে। ধরো 12 এর বাইনারি যে আমরা কি পাইলাম 1 1 0 0, এখানে তো 4টা বিট আছে, এই কারণে এই 4টা বিট এখানে লেখা হয়েছে এবং বাকি 4টা বিট এখানে শূন্য বসিয়ে 8 বিটে রূপান্তর করা হয়েছে। অর্থাৎ তোমাকে অবশ্যই 8 বিটেই লিখতে হবে ফার্স্টে। কত বিটে লিখতে হবে? 8 বিটে লিখবো। তারপর এটাকে আমরা করব একের পরিপূরক, ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট, এই ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে করে আমরা গত ক্লাসে শিখেছি। কিভাবে? শূন্যর বদলে 1 এবং 1 এর বদলে 0, মানে উল্টায় দেওয়া, যেটা আছে ওইটাকে উল্টায় দিব, তাহলে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে বা একের পরিপূরক হয়ে যাবে। কি করব? উল্টায় দিব। কিভাবে? এই 0 আছে 1 বানাই দিব, 0 আছে 1 বানাই দিব, 1 আছে 0 বানাই দিব, 1 আছে 0 বানাই দিব, 0 আছে 1 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 বানাই দিব। এই যে যে উল্টানোর কাজটা করলাম, এইটাকে বলা হয় একের পরিপূরক। অর্থাৎ এই যে লাইনটা যে আমরা পাইলাম, এটা এই লাইনের নাম হচ্ছে একের পরিপূরক। এটা কি? এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বা ইংরেজিতে বলে একের পরিপূরক। নেটওয়ার্ক আমার এখানে আছে ভাই, তোমার ওইখানে চলে যেতে পারে। তুমি এইচএসসি 28 সব আমার মাথার উপর দিয়ে যাবে, তুমি আগের ক্লাসগুলো করলে ইনশাল্লাহ সব তোমার মাথার ভেতর দিয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে কি এই যে আমরা লাইনটা পাইলাম, এটা হচ্ছে একের পরিপূরক। এখন একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক পাওয়া যায়। খুবই সিম্পল, একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক পাওয়া যায়। এই যে দেখো এই লাইনটা যে আমরা পাইলাম, এই লাইনের সাথে আমরা এই যে 1 যোগ করে দিছি, 1 যোগ করার ফলে যে লাইনটা আমরা পাইলাম এটাই হচ্ছে 2 এর পরিপূরক। এটা কি? টুস কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। বাংলাতে বলে 2 এর পরিপূরক, ইংরেজিতে বলে টুস কমপ্লিমেন্ট। এবং আবার ভালো মতো খেয়াল করো, উপরেরটা এখন বাদ। হ্যাঁ, উপরেরটা বাদ, শুধুমাত্র এই লাইনের সাথে 1 যোগ হবে। উপরের লাইন বাদ, এখন হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্টের যে লাইনটা, এই লাইনের সাথে 1 যোগ হবে। হ্যাঁ, ভালো মতো খেয়াল করো, উপরেরটা বাদ, শুধুমাত্র এই ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা পাইছি এটার সাথে 1 যোগ করে যেটা পাবো এটা হচ্ছে 2 এর পরিপূরক। যোগ করা তো আমরা আগেই শিখেছিলাম।
সো নো প্রবলেম। তাই ক্লাসগুলো ডাউনলোড হয় না কেন? ক্লাসগুলো ডাউনলোড করে তোমাদেরকে রেকর্ড দেওয়া হয়, হ্যাঁ, সো প্যারা নেই। হ্যাঁ, এই যে দেখো সবাই ক্লাস দেখতেছে, কোনো নেটওয়ার্ক প্রবলেম নেই। সো তোমার নেটওয়ার্ক প্রবলেম, কে যেন বলতেছো, মাহবুব না কে যেন, তৌফিক। হ্যাঁ, সো আমি আবার বলতেছি, একের পরিপূরকের সাথে এক যোগ করে আমরা যেটা পাবো এটাই হচ্ছে দুইয়ের পরিপূরক। এতটুকু ক্লিয়ার সবার? একটু জানাও যে ভাই এই যে যা বুঝাইলেন, প্রথমে 8 বিটে নিতে হবে, তারপর ওইটাকে একের পরিপূরক করতে হবে, ওইটার সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক পাওয়া যায়। তাহলে এই যে দুইয়ের পরিপূরক করে আমরা যেটা পাইলাম, এটা হচ্ছে -12 এর মান। এটা কি -12 এর বাইনারি? এটা হচ্ছে -12 এর বাইনারি। এবং এই যে প্রথম যে বিটটা, এই বিটটাকে বলা হয় চিহ্ন বিট। কি বিট? চিহ্ন বিট। এই চিহ্ন বিট দেখে আমরা চিহ্নিত করতে পারি এটা পজিটিভ সংখ্যা না নেগেটিভ সংখ্যা, রাইট? এই চিহ্ন বিট 1 মানে কি বলো? গতকালকে আমরা শিখেছিলাম কিভাবে। ওকে, এখন এই চিহ্ন বিট 1 এটা কি নির্দেশ করে বলো তো? কমেন্টে জানাও দেখি কে বলতে পারো। চিহ্ন বিট 1 কি নির্দেশ করে এবং চিহ্ন বিট 0 এটা কি নির্দেশ করে? এই যে এখানে চিহ্ন বিট 0 আছে, এটা কি নির্দেশ করে? এটা কি পজিটিভ সংখ্যা নির্দেশ করে না নেগেটিভ সংখ্যা? হ্যাঁ, নাহিদা প্রথম ক্লাস করার কারণে বুঝতে পারতেছ না, আগেরটা করলে বুঝবা। নেগেটিভ, নেগেটিভ, হ্যাঁ। তার মানে 1 চিহ্ন বিট যদি 1 হয় এটা নেগেটিভ সংখ্যাকে নির্দেশ করে, চিহ্ন বিট যদি 0 হয় এটা পজিটিভ সংখ্যাকে নির্দেশ করে। এটা আমরা গতকালকে শিখেছিলাম, হ্যাঁ, তোমাদের মনে আছে। তার মানে ইউ আর অ্যাক্টিভ স্টুডেন্টস। মাউস একটু উপরে উঠাবো। ওকে, ঠিক আছে। এই যে এখানেও লেখা আছে, হ্যাঁ, চিহ্ন বিট 1 মানে হচ্ছে নেগেটিভ, 0 মানে হচ্ছে পজিটিভ, ঠিক আছে। ওকে, এখন এইখানে একটু মনোযোগ দিতে হবে। এই বিষয়টা বুঝলে এখন তোমার পুরো দুইয়ের পরিপূরক শেষ। আমরা বেসিকটা শিখে ফেলছি, হ্যাঁ। এখন তোমার পরীক্ষায় যে প্রশ্নটা আসবে, ওই প্রশ্নটা ধরার জন্য, বুঝার জন্য এখন এটা তোমাকে মনোযোগ দিতে হবে। পরীক্ষার মধ্যে যে প্রশ্নটা আসবে, হ্যাঁ, দেখো বলছে কি 13 মানে কি 13 থেকে 22 বিয়োগ করো, অথবা -22 ও 13 যোগ করো। এখন তোমার কাছে আমার প্রশ্ন, ধরো এখানে বলছে 13 থেকে 22 বিয়োগ করো, তার মানে 13 22 এটা করতে বলছে, রাইট? তাহলে কি হয়? 13 থেকে 22 বিয়োগ করলে কত হয়? -9 হয়, রাইট? -9 হয়। এটা হচ্ছে আমরা ছোট কাল থেকে পড়াশোনা করতেছি, রাইট? আমরা ছোট কাল থেকে পড়াশোনা করতেছি, বাট এই অঙ্কটা একটু ডিফারেন্ট। এটা আমরা এইভাবে শিখবো না, আমরা একটু ভালো মতো বুঝে শিখবো, হ্যাঁ। দেখো, এখন তোমার কাছে আমার প্রশ্ন, কম্পিউটার কি যোগ করতে পারে না বিয়োগ করতে পারে না কি করতে পারে বলো তো? একটু কমেন্টে জানাও, কম্পিউটার কি করতে পারে কি করতে পারে না। তোমরা কেউ কমেন্টে কিছু বলবা না, আমি যা বলবো শুধুমাত্র ওইটার রিপ্লাই হিসেবে তুমি কিছু একটা রিপ্লাই দিবা। যেমন এখন আমি তোমাকে একটা কোয়েশ্চেন আস্ক করছি, ইউ মাস্ট ড্রপ আ কমেন্ট ইন দি কমেন্ট সেকশন। বুঝতে পারছো? except answering questions, none are allowed to comment in the comment section. Okay, বের করতে পারে না, হ্যাঁ। কারণ কম্পিউটার হচ্ছে শুধু যোগ করতে পারে আর কিছু করতে পারে না। কম্পিউটার কি শুধু যোগ করতে পারে আর কিছু করতে পারে না? কম্পিউটার কি শুধু যোগ করতে পারে আর কিছু করতে পারে না? হ্যাঁ, কম্পিউটার যোগ করতে পারে আর কিছু করতে পারে না, তাই না? তাহলে কম্পিউটার এই 13 থেকে 22 কে কিভাবে বিয়োগ করবে বলতো? এটা কি পসিবল? এটা কি পসিবল বলতো? বিয়োগ করা কি পসিবল? বলো, প্রশ্নের উত্তর দাও, বিয়োগ করা কি পসিবল? 13 থেকে 22 বিয়োগ করা কি সম্ভব? পসিবল? ইজ ইট পসিবল টু ডু মাইনাস ফ্রম 13 টু 22? কম্পিউটার যোগ করতে পারে, বিয়োগ করতে পারে না, না। দেখতে পাচ্ছি ও শীত বলতেছে না, না স্যার, 127 এর বেশি হইলে 16 বিটে হবে না।
বুঝি নাই তোমার কথাটা আসলে। 16 বিট 8 বিট ওগুলা ডাজেন্ট ম্যাটার। এখন আমি যে প্রশ্ন করছি এটা বলো, পসিবল টু কমপ্লিমেন্ট দ্বারা? না, পসিবল না কম্পিউটার। হ্যাঁ, এটা কিন্তু পসিবল না, কিন্তু অন্য একটা ভাবে এটা পসিবল। কিভাবে পসিবল দেখো, আমি যদি এই জিনিসটারে এইভাবে করি, দেখো আমি কি করব, প্রথমে 13-র যে বাইনারি, এটা তো কম্পিউটার কি করে, বাইনারিতে সব কাজ করে, তাই না? ওই যে 0 1 0 1 এগুলো দিয়ে তো কাজ করে কম্পিউটার, কিন্তু এই 13 14 এগুলো বুঝে না। কম্পিউটার কি করে, 13টাকে সে বাইনারিতে কনভার্ট করে কাজ করে, আবার এই 22টাকে সে বাইনারিতে কনভার্ট করে কাজ করবে। এখন তোমাকে যদি আমি বলি, এটা ভালো মতো বোঝার চেষ্টা করো। এখন যদি তোমাকে আমি বলি যে কম্পিউটার 13-র বাইনারি জানে, রাইট? এখন এবং কম্পিউটার ধরো 22-এর বাইনারি জানে, কিন্তু -22-এর বাইনারি ধরলাম, মানে আমরা জানি না, কম্পিউটার জানে। হ্যাঁ, এখন কম্পিউটার ধরো -22-এর বাইনারিটাও জানে, মানে -22 এটার বাইনারিটাও কম্পিউটার জানে, এবং 13-র বাইনারিটাও কম্পিউটার জানে। আমার ভালো মতো বুঝো, 13-র বাইনারি এটাও কম্পিউটার জানে, বা আমরা বাইনারি টানের বাদ দিই, ধরো 13 এবং 22, -22, আচ্ছা বাইনারি দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। 13-র বাইনারিও কম্পিউটার জানে, এবং -22-এর বাইনারিও কম্পিউটার জানে। হ্যাঁ, 13-র বাইনারিও কম্পিউটার জানে, -22-এর বাইনারিও কম্পিউটার জানে। এখন সে কি করবে, এই যে 13-এর যে বাইনারি, ধরো এখানে আবার লিখি যে +13, 13 মানে কি +13, এই যে 13-এর বাইনারি এবং -22 এর -22-এর যে বাইনারি, এই দুইটা বাইনারি কম্পিউটার জানে। জানার পর সে কি করবে, এই যে এই দুইটা বাইনারিকে সে যোগ করে দিবে, এই দুইটার বাইনারিকে সে কি করবে, যোগ করে দিবে। তাহলে কি কম্পিউটারের বিয়োগ করা লাগলো? এখন তোমার কাছে আমার প্রশ্ন, যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে উত্তর কি দাঁড়ায় বলো তো? +13, +13 মানে কি 13, প্লাস মাইনাসে -22, রাইট? তাহলে 13 আর 22 -9, তার মানে আমরা আলটিমেটলি উত্তরটা যদি তোমরা ক্যালকুলেটরে একটা চাপ মারো, দেখবা যে কি আসবে, -9 আসবে। ঠিক আছে, কি আসবে, -9 আসবে। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এটা আমি আবার বলতেছি, নাহলে তুমি বুঝবা না। কম্পিউটার 13-র বাইনারিও জানে, -22-এর বাইনারিও জানে। -22-এর বাইনারি কিভাবে বের করে, 2-এর পরিপূরকের মাধ্যমে। তো কম্পিউটার 2-এর পরিপূরক করে ধরো -22-এর বাইনারি জানা গেল, জানার পর সে কি করবে, তখন যোগ করবে। এখন প্রশ্ন, কম্পিউটার কি যোগ করতে পারে? বলো, পারে? বলো তো, কম্পিউটার যোগ করতে পারে কিনা? বলো বলো, কম্পিউটার কি যোগ করতে পারে? এর উত্তর দাও। কম্পিউটার কি যোগ করতে পারে? কম্পিউটার কি যোগ করতে পারে? স্যার আমি বলছি, আপনি এখন এখন করতে 13 22 এই জায়গায় যদি 127 দুইটা সংখ্যা দিয়ে করি তাহলে কয় দিবে? হ্যাঁ, শিখার আগে অনেক কিছু প্রশ্ন করার দরকার নেই। হ্যাঁ, কত বিট, এই যে 8 বিট দিয়ে করলাম, এরপর 16 বিট দিয়ে করতে হবে, দরকার হলে 32 বিট দিয়ে করতে হবে। হ্যাঁ, ওগুলা নিয়ে আগেই বলবা না, এটা সব। দেখো কম্পিউটার কি, তাহলে কম্পিউটার কি করতে পারে ভাই? কম্পিউটার হচ্ছে এই যে যোগের কাজটা, এই কাজটা সে করতে পারে। এবং যে -22 আছে, কি আছে ভাই, -22, এই -22 কি কিসের মাধ্যমে করে? 2-এর পরিপূরক, 2-এর পরিপূরক করলেই -22-এর বাইনারিটা আমরা পেয়ে যাই। 2-এর পরিপূরক করলে কি -22-এর বাইনারি পেয়ে যাই।
এবং তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন, 2 এর পরিপূরক করার সময় কি কোনো বিয়োগ করতে হয়? করতে হয় না। ওই যে 2 এর পরিপূরক একটু আগে আমরা শিখছি, 2 এর পরিপূরক করার সময় যোগ করতে হয়। তার মানে ওইখানেও যোগ করতে হচ্ছে, এখানেও যোগ করতে হচ্ছে, কিন্তু আমরা যেটা পাচ্ছি সেটাই বিয়োগ ফলটাই আমরা পাচ্ছি। কি পাচ্ছি? বিয়োগ ফলটাই আমরা পাচ্ছি। বুঝতে পারছো? আমি আবার বলি যে কম্পিউটার হচ্ছে কি করতে পারে? যোগ করতে পারে। কম্পিউটার কি করতে পারে? যোগ করতে পারে। কম্পিউটার কি করতে পারে? যোগ করতে পারে, বাট সে বিয়োগ করতে পারে না। কিন্তু প্রশ্নে এখানে বলছে বিয়োগ করো। প্রশ্নে এখানে কি বলছে? বিয়োগ করো। যেমন 13 এবং 22 বিয়োগ করতে বলছে, কিন্তু এইটা কম্পিউটার করতে পারে না। তাহলে কম্পিউটার কি করতে পারে? কম্পিউটার 13 এর বাইনারিটা সে জানে এবং -22 এটার বাইনারিও সে জানে। কিভাবে জানে? 2 এর পরিপূরক করে সে -22 এর বাইনারিটা বের করলো, এরপর এই দুইটাকে সে যোগ করে দিবে। তাহলে এই যোগের কাজটা তো কম্পিউটার পারে, বাট বিয়োগের কাজ কম্পিউটার পারে না। তাহলে এই যে -22 এটা কিভাবে বের করা হয়? 2 এর পরিপূরকের মাধ্যমে। তাহলে 2 এর পরিপূরক যখন করা হয় তখন কি বিয়োগ করা হয়? না, বিয়োগ করা হয় না, তখনও যোগই করা হয়। তাহলে সব কাজ হচ্ছে যোগের মাধ্যমে, কিন্তু রেজাল্ট পাচ্ছি আমরা বিয়োগফল। ঠিক আছে? এখন দেখো, এই যে দেখো এখানে আরেকটা কথা আছে যে -22 ও 13 যোগ করো। তার মানে আমরা যদি এরকম করি যে -22 এটার সাথে কি করব? যোগ করব 13। এটা কিন্তু কম্পিউটার পারে। দেখো এটা কিন্তু কম্পিউটার সরাসরি করতে পারবে। কিভাবে? সে কম্পিউটার কি করবে? 22 কে সে 2 এর পরিপূরক করবে। কি করবে? 22 কে 2 এর পরিপূরক করবে। 2 এর পরিপূরক, হ্যাঁ, 2 এর পরিপূরক করবে, তাহলে -22 এর মানটা সে পেয়ে যাবে। তাহলে কি -22 এর মানটা সে পেয়ে যাবে। আর 13 এর বাইনারি তো জানাই আছে, রাইট? তারপর কি করবে? এই যে এটার বাইনারি এবং এটার বাইনারি, এটাকে সে যোগ করে দিবে। সে কি করবে? যোগ করে দিবে। এই যে যোগ করে, এটা করলেই তাহলে রেজাল্ট কি পাওয়া যাবে? -9 এর রেজাল্টটা চলে আসবে। আর এইটা কম্পিউটার সরাসরি করতে পারতেছে না। দেখো +13 এবং -22 এটা কম্পিউটার সরাসরি করতে পারতেছে না। তাহলে কি করতে হবে? কম্পিউটারে করতে হবে 13 এবং -22 এর যে বাইনারিটা আছে এটাকে সে যোগ করে দিবে। তাহলে যোগ করলে -9 পেয়ে যাবে। হ্যাঁ, এখন তার মানে এইখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে একটা জিনিস। কি বোঝা যাচ্ছে? যে কোন সংখ্যাকে 2 এর পরিপূরক করতে হবে। এখান থেকে কি স্পষ্ট বোঝা যাচ্ছে কোন সংখ্যাকে 2 এর পরিপূরক করতে হবে। হ্যাঁ, তাহলে কোন সংখ্যাকে 2 এর পরিপূরক করতে হবে বলো তো? 13 আছে, -22, রাইট? এখান থেকে কোন সংখ্যাকে 2 এর পরিপূরক করতে হবে বলো তো? সবাই উত্তর দিবা। এখান থেকে কোন সংখ্যাকে 2 এর পরিপূরক করতে হবে বলো? এখান থেকে কোন সংখ্যাকে 2 এর পরিপূরক করতে হবে বলো, জানাও। তার মানে আমরা ওই যে শুরুতে জানছিলাম যে তোমার একটা পজিটিভ সংখ্যা বাইনারি আমরা সবাই জানি, কিন্তু নেগেটিভ সংখ্যার বাইনারি আমরা জানি না। যখন এরকম নেগেটিভ সংখ্যা দেখব, তার মানে এটার বাইনারি বের করতে হলে অবশ্যই এটাকে 2 এর পরিপূরক করতে হবে। হ্যাঁ, তোমরা বলতেছো 22, হ্যাঁ 22। তার মানে আমরা 22 কে 2 এর পরিপূরক করব। হ্যাঁ, এখান থেকে আমরা -22 কে না, -22 এর মান আমরা জানি না। হ্যাঁ, -22 এর বাইনারি আমরা জানি না। বাইনারি -22 এর বাইনারি আমরা জানি না। এই কারণে কি করতে হবে? +22 এইটার 2 এর পরিপূরক করব। +22 এর 2 এর পরিপূরক করব। 2 এর পরিপূরক করব। হ্যাঁ, তার মানে কি করব? এখানে আছে -22, কিন্তু -22 এর মানই তো আমরা জানি না। মানে এটার মান অজানা, বা এটার বাইনারি অজানা। বাইনারি অজানা। হ্যাঁ, -22 এর বাইনারি অজানা, কিন্তু আমরা জানি +22 এর বাইনারি আমরা জানি। এই যে এটার মান, এটার বাইনারি আমাদের জানা আছে। বাইনারি জানা আছে। কিভাবে জানা আছে? ওই যে আমরা শিখছিলাম 1 2 4, হ্যাঁ 8 16, হ্যাঁ এরকম। এখন 22 হইতে হলে কত হয়? 16 আর 8 যোগ করলে কত হয়? আচ্ছা 16 আর 4 যোগ করলে হচ্ছে 20, আর 2 যোগ করলে 22। হ্যাঁ, তার মানে বাকি সব হলো শূন্য। তার মানে এই যে +22 এটার বাইনারি আমরা জানি কি? 10110। তার মানে +22 এর বাইনারি কি? 10110। এটা হচ্ছে +22 এর বাইনারি। বাট আমরা +22 এর বাইনারি যেহেতু জানি, এই কারণে -22 এর বাইনারিটা তাহলে এখন আমরা বের করতে পারবো। কিভাবে? 2 এর পরিপূরক করে।
কিভাবে? 2 এর পরিপূরক করে। বুঝতে পারছো? আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি আমি আবার বলছি যে এইখানে -22 এর বাইনারির মানটা আমার জানা নাই, এই কারণে কি করতে হবে, +22 এর বাইনারির মান আমার জানা আছে, ওই মান জানা আছে যে মানটা +22 এর বাইনারি, ওই জানা মান দিয়ে আমরা 2 এর পরিপূরক করব, তাহলে যে মানটা পাবো ওইটা হচ্ছে -22 এর বাইনারি। বুঝতে পারছো? মানে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে -22 এর বাইনারিটা জানা, জানলে আমরা কি করতে পারবো, জাস্ট 13 এর বাইনারির সাথে এই বাইনারিটা যোগ করে দিলে আমাদের অঙ্ক শেষ। হ্যাঁ হ্যাঁ, -22 এর বাইনারি অজানা। হ্যাঁ, এই যে নাজমুল ইসলাম তিনি বুঝতে পেরেছেন। ভাই আপনি যে অঙ্কগুলো করতেছেন অঙ্কগুলো খাতায় তুলতে হবে কি? অবশ্যই, অবশ্যই তুলতে হবে। বাট আমি এতক্ষণ তোমাদেরকে বুঝালাম তোমাদের মেইন থিওরিটা কি, এই থিওরিটা এখানে আমি বুঝাইলাম। এখন হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে মানে পরীক্ষার খাতায় কিভাবে করতে হবে এটা হচ্ছে আমি তোমাদেরকে এখন স্টেপ বাই স্টেপ লিখে দিব। হ্যাঁ, যে এখানে লেখা আছে। হ্যাঁ, দেখো প্রথম প্রথম কাজ কি, ওই যে যেটা বললাম যে 13 এবং 22 এটার বাইনারি হচ্ছে আমরা জানি। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা যে 22 এর বাইনারি, এই যে 22 এর বাইনারি একটু আগে আমরা বের করছিলাম 10110, একটু আগে কিন্তু আমরা বের করছিলাম, ওটাকে এখন 8 বিটে লিখতে হবে। এই কারণে এই যে দেখো এখানে একটু গণে দেখো এখানে 8টা বিট আছে। কয়টা বিট আছে? 8 বিট আছে। এখন এই যে +22 কে তো 2 এর পরিপূরক করতে হবে, তাহলে 2 এর পরিপূরক কিভাবে করে, এই যে এখানে যে মানটা দেখতে পাচ্ছ এই মান কি উল্টাই দিতে হবে, এখানে 0 আছে 1 বানাই দিতে হবে, এখানে 1 আছে 0 বানাই দিতে হবে, এখানে 1 আছে 0 বানাই দিতে হবে, এখানে 0 আছে 1 বানাই দিতে হবে, এখানে 1 আছে 0 বানাই দিতে হবে, 0 আছে 1 বানাই দিতে হবে, 0 আছে 1 বানাই দিতে হবে, 0 আছে 1 বানাই দিতে হবে। রাইট? তাহলে এই যে যে আমরা পাইলাম, এই লাইনটা যে আমরা পাইলাম এটারে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট। এটারে কি বলা হয়? ওয়ান্স কমপ্লিমেন্ট। এটার সাথে আমরা এক যোগ করে দেব, এক যোগ করে দিলে কি পাবো আমরা? টুস কমপ্লিমেন্ট। এখন এক আর এক যোগ করলে কি হয়? 2 হয়। 2 তো এখানে সরাসরি বসানো যায় না, এই কারণে মাইনাস বেসটা বাদ দিব, তাহলে কি হয়? 0 0। এবং কতবার বেস বাদ দিছিলাম? একবার, ওই এক হচ্ছে পরবর্তী লাইনে যুক্ত হয়ে যাবে, তাহলে 0 আর 1 যোগ করলে 1, 0 0 আছে, 1 1ই হবে, 0 0 1 1 1 1 1 1। এই যে এটা যে আমরা লাইনটা পাইলাম এটারে বলা হয় টুস কমপ্লিমেন্ট। এটা কি? টুস কমপ্লিমেন্ট। হ্যাঁ, এটাকে কি? টুস কমপ্লিমেন্ট বলা হয়। তার মানে এই যে আমরা যে এখানে যে মানটা পাইলাম এই মানটা হচ্ছে এই যে 22 ছিল এইটার মান, আর এই যে দেখো এখানে যে চিহ্ন বিটটা আছে এই চিহ্ন বিট, এই চিহ্ন বিট, এই চিহ্ন বিটটা হচ্ছে 1। 1 কি নির্দেশ করে? নেগেটিভ সংখ্যা, তার মানে এটা একটা নেগেটিভ সংখ্যা। নেগেটিভ সংখ্যা মানে কি? -22 এর বাইনারি। এটা এটা কি? আমরা -22 এর বাইনারি পেয়ে গেলাম। তার মানে আমাদের উদ্দেশ্য কি ছিল? এখানে উদ্দেশ্য ছিল 13 -22, এই -22 এর বাইনারিটা পেয়ে যাওয়া। তাহলে -22 এর বাইনারি আমরা এই যে এখানে পায়ে গেছি। দেখো কি পাইছি আমরা? এই যে 1 1 1 0 1 0 1 0। হ্যাঁ, 0 1 0, এটা হচ্ছে -22 এর বাইনারি। এখন তাহলে কি করতে হবে? +13 এটার বাইনারির সাথে এই বাইনারিটা যোগ করে দিলে আমাদের অঙ্ক শেষ। +13 এটার বাইনারির সাথে এই বাইনারি যোগ করে দিলে আমাদের 2 এর পরিপূরক করে মানে 2 এর পরিপূরকের অঙ্ক শেষ। স্যার এটা আটকে বারবার রিপ্লাই, স্যার এটা আটেক বার রিপ্লাই বোঝান, বুঝি না আসলে, বারবার কারেন্ট চলে যায়, এটা খুবই বিরক্তিকর বিষয়। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো +22 কে আমরা -22 কিভাবে করলাম এটা বুঝতে পেরেছো? জাস্ট কমেন্টে জানাও যে বুঝতে পারছি বা পারিনি। ঋণাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরক করতে হয়, এই যে এখানে যে ঋণাত্মক সংখ্যাটা আছে এটাকে আমরা 2 এর পরিপূরক করতেছি। স্যার যোগটা একবার বুঝান। যোগ যোগ বুঝানোর জন্য আলাদা একটা ক্লাসই নেওয়া হয়েছে যোগের। হ্যাঁ, ওই ক্লাসটা একটু দেখে নিবা। হ্যাঁ, কারণ এইখানে যোগটা আমি যেভাবে বুঝাইছি ওইভাবে এই ক্লাসে বুঝাইতে গেলে 1 ঘন্টা সময় লাগবে। তুমি তার থেকে ভালো ওই ক্লাসটা দেখে নিলে যোগটা তুমি সুন্দর করে বুঝবা। মানে এই ক্লাসের উদ্দেশ্য যোগ বুঝা না, এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে 2 এর পরিপূরক বুঝা। এইটা বুঝতে পারলে পরে আবার তুমি যোগের ক্লাসটা দেখলে তুমি যোগ বুঝে যাবা। হ্যাঁ, আমি আবার বুঝাই দেবো, সমস্যা নেই। 16 কই থেকে আসলো আবার? তৌফিক, এটা অনেক ক্লাস আমি বলছি, এই যে 1 2 4 8 16, হ্যাঁ এগুলা কোত্থেকে আসলো এটা অনেক ক্লাস আমি বলছি। এখন অন্য কি একটু বলো তো ভাইয়া, এটা আমি বলছিলাম কিনা বলো তো, একটু কমেন্টে জানাও এই যে এই জিনিসটা কি আমি শিখাইছিলাম কিনা। 2 এর উপরে পাওয়ার 0, 2 এর উপরে পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, পাওয়ার 4 এইভাবে করে হয়, এই জিনিসটা কি আমি বুঝাইছিলাম নাকি বুঝাইছিলাম না?
আলহামদুলিল্লাহ, মোটামুটি বুঝতে পেরেছি। বুঝিনি স্যার। অন্তরা, জি। ওকে, জি স্যার। হ্যাঁ, এইভাবে কিন্তু আমি বুঝাই দিয়েছিলাম, এরপরেও যদি তোমরা বলো, আসলে খুব দুঃখজনক বিষয়, তুমি আগের ক্লাস করবা না, এরপর তুমি আইসা বারবার আগের ক্লাসের বিষয় জিজ্ঞাসা করবা, এটা তো খুব দুঃখজনক বিষয় না ভাইয়া? হ্যাঁ, আমি আবার বলতেছি, দেখো এখানে বলছিল 13 থেকে 22 বিয়োগ করো, হ্যাঁ? তার মানে 13 থেকে 22 বিয়োগ করা, এই বিয়োগের কাজ তো কম্পিউটার পারে না, বিয়োগের কাজ কি কম্পিউটার পারে না, এই কারণে কি করতে হবে, 22টাকে যদি আমরা এইভাবে লিখি, দেখো এই যে এইভাবে যদি লিখি, এই যে যোগের কাজ কম্পিউটার করতে পারে, আর এখানে যে 22 ছিল, ওই 22টাকে যদি আমরা -22 করে দিই, তাহলে পরবর্তী লাইনে কিন্তু আবার ওরকমই হয়ে যায়, রাইট? তাহলে কি এখন 22-এর 2 এর পরিপূরক করার কারণে -22-এর মানটা আমরা পেয়ে গেলাম, হ্যাঁ? -22-এর মানটা আমরা কি পেয়ে গেলাম, এতটুকু, এখান থেকে আর বুঝতে হবে না, জাস্ট এতটুকু বুঝো। নেক্সট, এখন আমরা যেটা শিখবো এটা পরবর্তীতে, হ্যাঁ? আগের সব ক্লাস করছি, ওকে। তাহলে তুমি দেখো না আগের ক্লাস, আগের ক্লাসে যে দেখাইছি, ওই যে জিনিসটা আমি হাতে লিখছিলাম ওইটা এখানে লেখা আছে। এরপর সংখ্যাদ্বয়ের যোগফল করতে হবে, ওই যে 13-র বাইনারি এবং -22-এর বাইনারি, এই দুইটারে আমরা যোগ করব, দেখো। তাহলে এখন কি করব, আমরা 13-র বাইনারি 8 বিটে লিখলাম এখানে, এবং -22-এর বাইনারি 8 বিটে লিখলাম, দেখো এই যে 1 কি নির্দেশ করে, নেগেটিভ সংখ্যাকে নির্দেশ করে, এই যে এটা একটা নেগেটিভ সংখ্যা, 0 কি নির্দেশ করে, পজিটিভ সংখ্যা, এটা একটা পজিটিভ সংখ্যা, এবং এই দুইটা সংখ্যাকে যোগ করলাম, যোগ করার ফলে যে জিনিসটা পাইলাম এটা হচ্ছে -9 এর বাইনারি, যে জিনিসটা পাইলাম এটা কি -9 এর বাইনারি, যোগ করার ফলে যে জিনিসটা পাইলাম এটা কি -9 এর বাইনারি। কিভাবে, এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি তো লিখছেন এটা -9 এর বাইনারি, এটা কিন্তু আমার বিশ্বাস হইতেছে না, কি কারেন্ট থাকে না, না এটা তো তোমাদের দোষ না, এটা আসলে আমাদের কারোরই দোষ না, হ্যাঁ? তবে অন্যভাবে যদি আমরা বলি, এটা আমাদের সবারই দোষ, বুঝছো? যদি অন্যভাবে বলি, এটা আমাদের সবারই দোষ, কারণ একটা জাতীয় কোনো একটা সমস্যা হওয়ার পেছনে সবার, মানে পুরা ওই জাতির, যে জাতির যে সমস্যাটা হচ্ছে, ওই জাতির সম্মিলিত একটা গুনাহের কারণে ওই জাতির উপর একটা যে কোনো একটা সমস্যা দেখা দেয়, বুঝতে পারছো? তো এরকম আমাদের জাতির সম্মিলিত অনেক গুণা আছে, অনেক গুণা, তুমি একটু খোঁজ খবর, মানে তুমি নিজেই জানো কি কি গুণা আমরা করি। তো ওই সম্মিলিত গুনাহের কারণে এরকম আমাদের জাতিগত বিভিন্ন সমস্যা বা সংকট সৃষ্টি হয়, এটা আল্লাহর পক্ষ থেকে। সো হ্যাঁ, হ্যাঁ, ধরো এটা আমার বিশ্বাস হইতেছে না যে এটা -9 এর বাইনারি কিনা, তাহলে এটা বিশ্বাস কিভাবে করব? ওই যে একটু আগে আমি বলছিলাম যে একটা মাইনাস বা একটা নেগেটিভ সংখ্যা, এটা কি একটা নেগেটিভ সংখ্যা, একটা নেগেটিভ সংখ্যাকে 2 এর পরিপূরক করলে পজিটিভ হয়ে যায়, নেগেটিভকে 2 এর পরিপূরক করলে পজিটিভ হয়ে যায়, এটা একটু আগে আমরা জানছিলাম। তার মানে এই -9 এর যে বাইনারিটা আমরা পাইলাম, এটাকে যদি আমরা 2 এর পরিপূরক করে ফেলি, তাহলে কি হয়ে যাবে, পজিটিভ সংখ্যা হয়ে যাবে। এখন পজিটিভ মানে কি, +9 হয়ে যাবে, কি হয়ে যাবে, +9 হয়ে যাবে। এখন +9 এর বাইনারি সঠিক কি ভুল, এটা কিন্তু আমরা বের করতে পারবো কিভাবে, এই যে এইভাবে 1 2 4 এইভাবে, রাইট? 8, তার মানে এই যে দেখো 8 আর 1 যোগ করলে 9, তার মানে +9 এর বাইনারিটা এরকম আসবে, যদি এরকম আসে তার মানে এইটা সঠিক, বুঝতে পারছো? তার মানে -9 কে, এটা একটা নেগেটিভ সংখ্যা, এই নেগেটিভ সংখ্যাকে যদি আমরা 2 এর পরিপূরক করি, তাহলে একটা পজিটিভ সংখ্যা পাবো, কি পজিটিভ, +9 এর বাইনারি আমরা পাবো। তার মানে এখন আমরা এটাকে 2 এর পরিপূরক করে দেখি, করার পরে একটা পজিটিভ, মানে করার পরে আমরা এরকম একটা বাইনারি পাই কিনা দেখি, যদি পাই তার মানে -9 এটা সঠিক, আমরা বিশ্বাস করতে পারবো। তাহলে এই যে যে 8 বিট বাইনারি এখানে আছে, এটাকে আমরা কি করব, প্রথমে উল্টাই দিব, এই যে 1 কে আমরা 0 করব, মানে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, ওইটার সাথে 1 যোগ করলে টুস কমপ্লিমেন্ট, তাহলে যে 1 আমরা 0 লিখে দিলাম, 1 এর বদলে 0, 1 এর বদলে 0, 0 এর বদলে 1, হ্যাঁ 1 এর বদলে 0, 1 এর বদলে 0, 1 এর বদলে 0, 1 এর বদলে 0, এখন এটার সাথে 1 যোগ করে দিলাম, তার মানে এই যে এই লাইনটা পাইলাম, এটারে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট, হ্যাঁ। এবং এই যে 1 যোগ করব, করার পর যেটা পাবো ওটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট, 0 আর 1 যোগ করলে কি হয়, 1 হয়, 0 আছে 0ই হবে, 0 আছে 0ই হবে, 1 আছে 1 হবে, 0 আছে 0 হবে, 0 আছে 0 হবে, 0 আছে 0 হবে, 0 আছে 0 হবে। এখন তুমি একটু মিলাই দেখো, এই যে এই লাইনটার সাথে তুমি মিলাই দেখো যে 9 এর বাইনারি মিলছে কিনা, বলো তো মিলছে কিনা, অবশ্যই মিলছে। দেখো 1 0 0 1,
দেখো এই যে 1 0 0 1, হ্যাঁ, আর আগের যে জিরো এগুলা এখন তুমি তুমি ছোটকাল থেকে জানো যে আগের জিরোর কোনো দাম নাই, সো এগুলা আমরা হিসাবে না নিব না আর কি। তাহলে উত্তরটা কি পাইলাম আমরা, এই যে 1 0 0 1। তার মানে এই যে যে এই সংখ্যাটা এটা কি 9 এর বাইনারি, এটা কি 9 এর বাইনারি, এটা কি 9 এর বাইনারি না? অবশ্যই এটা 9 এর বাইনারি। যেহেতু এটা 9 এর বাইনারি হইছে এবং আমরা চেক করে দেখলাম আসলে এটা 9 এর বাইনারি, তার মানে এই যে এই লাইনটা যে ছিল এটা -9 এরই বাইনারি, এটা সঠিক। এটা কি সঠিক? এখন আমি বিশ্বাস করতে পারি এটা সঠিক। হেক্সাডেসিমেলে 8 4 2 1, কিন্তু 16 আবার কিভাবে আসলো? হেক্সাডেসিমেলে 16 আছে, তুমি জানো না তৌফিক? হেক্সাডেসিমেলের অঙ্ক তুমি জানো না? আমি বুঝলাম না কি রে ভাই। হ্যাঁ, হেক্সাডেসিমেল জানো না যে এফ এর পরের সংখ্যা কি? বলো হেক্সাডেসিমেলে এফ এর পরের সংখ্যা কি, দেখি বলতে পারো কিনা, এটা আমি ক্লাসে শিখেছি। হেক্সাডেসিমেলে এফ এর পরের সংখ্যা কি বলো তৌফিক? যারা পারো সবাই উত্তর করো। হেক্সাডেসিমেলে এফ এর পরের সংখ্যা কি বলো? এফ এর পরের সংখ্যা কি? আগের গুলো বিট পূর্ণ করতে লাগাইতো। হ্যাঁ, হ্যাঁ, তার মানে এটা মিলে গেছে। তার মানে আমি এখন আমি শিওর যে -9 এর বাইনারি এইটা, রাইট? এখন আমি শিওর। তার মানে আমাদের উত্তরটা কিন্তু এটা আমরা পেয়ে গেলাম, এটাই হচ্ছে উত্তর। এই যে বিয়োগ করো, এটাই হচ্ছে উত্তর। কিন্তু আমরা দেখো কোনো বিয়োগ করি নাই, এখানে প্রশ্নে বলছে বিয়োগ করো, কিন্তু আমরা কোথাও কোনো বিয়োগ না করেই আমরা বিয়োগ ফলটা পেয়ে গেলাম। এটাই হচ্ছে দুইয়ের পরিপূরকের মাধ্যমে সম্ভব। হ্যাঁ, 10 11, তৌফিক বলছে 16। তৌফিক, এই যে এই কারণে তুমি ক্লাস করো না আমি শিওর। এখন এফ এর পরের সংখ্যা হচ্ছে 10। এফ এর পরের সংখ্যা কি 10? হেক্সাডেসিমেল এফ এর পরের সংখ্যা হচ্ছে 10। এর পরের সংখ্যা হচ্ছে, এর পরের সংখ্যা কি বলো দেখি, কি বলতে পারো? এফ, তৌফিক তুমি কিন্তু ভুল বলছো। হেক্সাডেসিমেল এর পরে এফ এর পরের সংখ্যা হচ্ছে 10। দেখছো তোমরা ক্লাস যে করছো নাকি করো না, এটা কিন্তু এই প্রমাণ হয়ে গেল। ক্লাস করছো কি করো না এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তুমি বলতে পারলা না হেক্সাডেসিমেলে এফ এর পরের সংখ্যা কি, এটা তুমি কি বলতে পারলা না? এরপরের সংখ্যা হচ্ছে 10 এর পরের সংখ্যা হচ্ছে 11, এরপর 12, এভাবে 19 পর্যন্ত ঠিক থাকবে। 19 এর পরের সংখ্যা কি বলো? মানে 12 13 14 15 16 17 18 19 পর্যন্ত এরকম থাকবে। 19 এর পরের সংখ্যা কি বলো? সো এইভাবে তোমরা যারা আগের ক্লাসের বিষয়গুলো জিজ্ঞাসা করো তারা কিন্তু মূলত চেষ্টা করতেছো যাতে আমরা এগিয়ে যেতে না পারি, ঠিক আছে? সো এইভাবে তোমরা আগের ক্লাসের বিষয় হলে আমি বলে দিতেছি, এটা আগের ক্লাস করলে তুমি পেরে যাবা। সো অবশ্যই তোমার আগের ক্লাস করতে হবে, হ্যাঁ, আমি তাও বলে দিতেছি। 19 এর পরের সংখ্যা হচ্ছে 1a, তারপরে 1b 1c 1d 1f, এইভাবে, বুঝতে পারছো? সো আগের ক্লাসগুলো করলে এগুলো আমি অনেক ডিটেলসে বুঝাইছি ভাইয়া। এরপরেও যদি তোমরা এরকম করো তাহলে আসলে খুব দুঃখজনক বিষয়। তাহলে এখন উত্তরটা এইভাবে লিখতে হবে। উত্তরটা এইভাবে লিখবো আমরা। কি লিখবো? যে প্রাপ্ত প্রাপ্ত বিয়োগ ফল, প্রাপ্ত বিয়োগ ফল কি বলতো? -9। প্রাপ্ত বিয়োগ ফল কি -9 নাকি +9? বলো প্রাপ্ত বিয়োগ ফল -9 না +9 বলো। সো তোমার তৌফিক তুমি ক্লাস করলে তুমি এগুলা কেন জানো না বলো? ইনশাআল্লাহ আগের ক্লাসগুলো দেখে নিব, বুঝতে সহজ। হ্যাঁ নাহিদা, আগের ক্লাসগুলো দেখলে তোমার বুঝতে সহজ হবে। হ্যাঁ, তাহলে প্রাপ্ত বিয়োগ ফল হচ্ছে -9। হ্যাঁ, এই যে এটাই হচ্ছে আমাদের মেইন উত্তর। বাট এটার পরেও আমরা একটু করলাম, মানে এটার পরেও আবার দুইয়ের পরিপূরক করলাম কেন? ভেরিফাই করার জন্য। কেন ভেরিফাই করার জন্য বা চেক করার জন্য, বা এটারে বাংলা কি বলে, মানে মিলায় দেওয়ার, দেখার জন্য, বা হচ্ছে মানে দেখার জন্য যে আসলে ওই উত্তরটা আমাদের এই যে এখানে যে বাইনারিটা পাইলাম এটা সঠিক নাকি ভুল, এটা চেক করার জন্য হচ্ছে আমরা আবার দুইয়ের পরিপূরক করেছিলাম। এবং তোমার পরীক্ষার খাতাতেও আবারও দুইয়ের পরিপূরক করতেই হবে। আমি এই যে নিচে যে হাতে লিখছিলাম ওগুলো তোমার পরীক্ষার খাতাতেও করতে হবে। এখন পরেরটা বললে তুমি আরো ভালো মতো বুঝতে পারবা ইনশাআল্লাহ। তৌফিক তোমার বাসা কোথায় ভাইয়া? তুমি কোথায় পড়াশোনা করো? ওকে, দেখো এখানে একটা কথা লেখা আছে, এই কথাটা অবশ্যই তোমাকে
খাতার মধ্যে লিখে নিতে হবে। কিভাবে দেখো, অষ্টম বিটকে বলা হয় চিহ্ন বিট। ওই যে ধরো আমরা যে একটু আগে দেখলাম এখানে, এই যে এখানে, এই যে এখানে কি, এই যে এটা হচ্ছে চিহ্ন বিট, কিছুক্ষণ আগে আমি বলছিলাম এটা কি চিহ্ন বিট, এটারে বলা হয় অষ্টম বিট। এই অষ্টমতম বিটকে বলা হয় কি চিহ্ন বিট। এটা কি অষ্টমতম বিট, এটা কি অষ্টমতম বিট। এই অষ্টমতম বিটকে বলা হয় চিহ্ন বিট। এই চিহ্ন বিট যদি 1 হয় নেগেটিভ, 0 হলে পজিটিভ। দেখো এখানে কি লেখা আছে, এই যে অষ্টম বিটকে বলা হয় চিহ্ন বিট, আর ইংরেজিতে বলা হয় সাইন বিট। এটা তোমরা লিখে নাও। হ্যাঁ, সাইন বিট বা চিহ্ন বিট 1 হলে প্রাপ্ত যোগফলকে আবার 2 এর পরিপূরক করলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়। কিছুক্ষণ আগে আমি যেটা বললাম, যদি এই যে চিহ্ন বিটটা যদি কি হয় 1 হয়, এই যে চিহ্ন বিট 1 হইছে, 1 হইছে না এখানে, এই কারণে আমরা কি করলাম আবার 2 এর পরিপূরক করলাম। এই কথাটা এখানে লেখা আছে, দেখো এই যে এখানে লেখা আছে যে আবার 2 এর পরিপূরক করতে হবে। তাহলে 2 এর পরিপূরক করলে কি হয় কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়। সাইন বিট 0 হলে প্রাপ্ত যোগফলের দশমিক মানই হবে নির্ণয় যোগফল। এবং যদি এখানে 1 না হয়ে, যদি এখানে 1 না হয়ে যদি 0 আসতো, তাহলে আমরা আবার 2 এর পরিপূরক করতাম না, কারণ 0 আসলে কি ওটা একটা পজিটিভ সংখ্যা। পজিটিভ সংখ্যার বাইনারি তো আমরা ওই যে এইভাবে বের করে ফেলতে পারি। কিভাবে, এই যে 0 1 2 4 এইভাবে কিন্তু আমরা বের করে ফেলতে পারি, রাইট? সরি 0 না, এখানে 1 থেকে শুরু। হ্যাঁ, 1 2 4 এগুলো এভাবে কি আমরা বাইনারি সংখ্যাটা বের করে ফেলতে পারি, বা ক্যালকুলেটরের মাধ্যমে বের করা যায়। এটা আমি তোমাদেরকে শিখাবো ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে বাইনারি সংখ্যা মানে এগুলো যোগ বিয়োগ করা হয়। হ্যাঁ, বা তুমি একটা বাইনারি সংখ্যা বের করতে পারো। সো এটা একটু লিখে নাও। তাহলে আমি কি বললাম, যদি চিহ্ন বিট 1 হয় তার মানে ওটা একটা নেগেটিভ সংখ্যা। এখন আমি ওইটা নেগেটিভ সংখ্যাটা আমি বিশ্বাস করতেছি না। যেহেতু আমি বিশ্বাস করতেছি না, এই কারণে ওইটাকে আবারও 2 এর পরিপূরক করব আমরা। করার ফলে আমরা বিশ্বাস করতে বাধ্য হব, বা অঙ্কটা সঠিক হয়েছে না ভুল হয়েছে এটা আমরা বুঝতে পারবো। বাট উত্তরটা কি হবে, উত্তরটা হবে এই যে এই নেগেটিভ সংখ্যাটা, এই যে নেগেটিভ সংখ্যাটা উত্তর হবে। পরে যোগ মানে এটাতে আবার 2 এর পরিপূরক করার ফলে যে একটা পজিটিভ সংখ্যা পাবো, ওইটা কিন্তু উত্তর হবে না, উত্তর হবে এটাই। এটা এখানে লেখা আছে। হ্যাঁ, দেখো এটা এখানে লেখা আছে, এটা লেখা হয়েছে, এটা লেখা হয়েছে হইলে জানাও। এই কারণে দেখো, এই কারণে হচ্ছে আবার এটাকে কি করা হলো, ওই যে যেটা আমি হাতে লিখলাম যে -9, এটারে আবার 1 এর পরিপূরক করা হয়েছে, 2 এর পরিপূরক করা হয়েছে। করার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে এই অঙ্কটা, এটা কি +9 এর বাইনারি। তার মানে এখন আমরা বিশ্বাস করলাম বা ভেরিফাই করা শেষ যে আসলে ক্যালকুলেটর ছাড়া বেশি ভালো। হ্যাঁ, বিশ্বাস করলাম যে আসলে আমাদের অঙ্কটা হইছে। এবং এই যে প্রাপ্ত যোগফল, এটা এটা হচ্ছে উত্তর, প্রাপ্ত বিয়োগফল হচ্ছে এটা। এই যে দেখো এখানে দুইটা কথা বলছে, একটা হচ্ছে বিয়োগফল। এটা যদি প্রশ্নে বলে তাহলে উত্তরে আমরা লিখবো এরকম, আর যদি বলে যোগফল কত তাহলে উত্তরে আমরা লিখবো এটা। ঠিক আছে, প্রাপ্ত যোগফল বললে এটা, প্রাপ্ত বিয়োগফল বললে এটা, এভাবে আমরা উত্তরটা লিখে দিব। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। এখন পরেরটা করলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো পরেরটা করলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। এরকম আমরা আরো অনেকগুলা করব, যাতে করে তোমার পরীক্ষাতে যেভাবে আসে, যেভাবে আসুক না কেন তুমি উত্তর করতে পারো। লিখা হয় না, আমি আবার বের করতেছি, জাস্ট তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই যে এটা লিখে নাও, লিখে নিলেই ভালো, স্ক্রিনশট না নিয়ে লিখে নিলেই সব থেকে উত্তম হবে। আসিফ ভাইয়ের মতো একটু স্পিড পড়ান। এটা মানে কি ভাই? ভাই সামনে এক্সাম, একটু তাড়াতাড়ি শেষ করলে হবে। আচ্ছা, আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি। হ্যাঁ, সেটা হচ্ছে আমি কিভাবে পড়াবো না পড়াবো এটা তোমরা পরামর্শ দিতে পারো, যে স্যার বা ভাইয়া আপনি এইভাবে যদি পড়াইতেন খুব ভালো হইতো। বাট তোমরা এখানে বলছো এইভাবে পড়ান, মানে তুমি আমাকে নির্দেশ দিচ্ছ বা আদেশ দিচ্ছ যে এইভাবে কর, এইভাবে কর, মানে তুমি এভাবে নির্দেশ দিচ্ছ। এটা করা কোনোভাবেই উচিত না, এইভাবে বলা। ঠিক আছে, এভাবে কি বলা কোনোভাবে উচিত না। দ্বিতীয়ত, একজন শিক্ষক ভালো জানেন তার ওই স্পেসিফিক সাবজেক্টটা কিভাবে পড়াইলে সে ভালো মতো বুঝতে পারবে, একজন শিক্ষক ভালো জানেন। হ্যাঁ, ধরো তুমি এখন পড়তেছো ইতিহাস,
কি পড়তেছো, ইতিহাস একটা সাবজেক্ট আছে, অথবা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমরা পড়েছো। এখন ওই সাবজেক্টটা যে শিক্ষক পড়াবেন, সেই শিক্ষকের কিন্তু প্রত্যেকটা লাইন তোমাকে এইভাবে বুঝায় বুঝায় দেওয়ার তেমন কিছু নাও থাকতে পারে। সে স্পিডে পড়ে যেতে পারে, রিডিং গুলো পড়িয়ে জাস্ট মেইন বিষয়গুলো তোমাদের বলে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছো? বাট ধরো যে ম্যাথ পড়ায়, সে সে কি করবে, তোমাকে চেষ্টা করবে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে বুঝিয়ে ম্যাথগুলো তোমার শিখাইতে। তাহলে কি হবে, তাহলে তুমি অ্যাকচুয়ালি বুঝে উত্তরগুলো করতে পারবা। আর যদি তোমার না বুঝায়, তাহলে কি করবা, ওই যে দেখবা যে মানে আমি এরকম শিক্ষক পাইছি স্কুলের সময়, যে সে কি করতো, একটা বই নিয়ে আসতো ম্যাথ ক্লাসে, বই নিয়ে এসে সে হচ্ছে সে দেখে দেখে সে উত্তরটা লিখতো। তার ধরো এখানে একটা নোট আছে বা কিছু একটা আছে, ওটা দেখে দেখে সে একটা অঙ্কের উত্তর লিখতো এবং আমাদের সবাইকে বলতো অঙ্কের উত্তরটা লিখে নিতে। এবং এইভাবে ধরো একটা ক্লাসে 2-3টা অঙ্ক লিখে দিত স্যার, এবং আমরা 2-3টা অঙ্ক লিখে নিতাম। তারপর কি করতো, তারপর আরো 2-3টা অঙ্ক সে বাড়ির কাছ দিয়ে বলতো যে এই যে আমরা যে অঙ্ক করলাম, এগুলো তোমরা বুঝছো কিনা। সবাই বলতো হ্যাঁ বুঝছি, কিন্তু আসলে স্যার তো বুঝাই নাই। তারপরে ওগুলা অন্য অঙ্ক আবার বাড়ির কাছ দিয়ে দিত। এখন যে অঙ্কটা স্যার এখানে পড়াইছে, ওটা আমি বুঝি নাই, কারণ কি স্যার বুঝাই নাই, না বুঝাইলে আমি কিভাবে বুঝবো। তো এখন যদি তোমরা তাই চাও, তাহলে আমি কি করব, এখানে জাস্ট অঙ্কগুলো লিখবো, কোনো কিছু বুঝাবো না। হ্যাঁ, তাহলে দেখবা যে একদিনেই পুরো আইসিটি শেষ, একদিনেই কি পুরো আইসিটি শেষ। তো তখন কি হবে, তখন আসলে আলটিমেটলি তুমি জিরো পাবা, কি পাবা, জিরো পাবা। বাট আমাদের উদ্দেশ্য কি, এ প্লাস পাওয়া এবং 90% প্লাস মার্ক পাওয়া। কি 90% প্লাস মার্ক পাওয়া। তাহলে এটা করতে হলে কি করতে হবে, তোমাকে প্রত্যেকটা বিষয় বুঝতে হবে। যোগ কিভাবে করে বুঝতে হবে, বিয়োগ কিভাবে করে বুঝতে হবে, দুইয়ের পরিপূরকটা কিভাবে করে বুঝতে হবে। যেহেতু আমি বারবার বলতেছি, এখান থেকে হচ্ছে কি 4 নাম্বার তুমি অবশ্যই পাবা, বা 3 নাম্বার তুমি অবশ্যই পাবা। যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো অবশ্যই তোমাকে এটা বুঝে তারপর এগিয়ে যেতে হবে, রাইট? না বুঝলে তো তুমি পরবর্তী টপিক, হ্যাঁ, পরবর্তী টপিক তুমি বুঝবা না। হ্যাঁ, এই কারণে হচ্ছে আমি চেষ্টা করি বুঝিয়ে বুঝে পড়ায়। হ্যাঁ, এখন দেখো, এখন আমরা আরেকটা দেখি। আচ্ছা, এই এই লেখাটাও একটু তোমরা বুঝে নাও, যে বাইনারি যোগের পর অনেক সময় নবম বিট চলে আসে। এটা অবশ্যই খাতার মধ্যে লিখতে হবে। এটা কি অবশ্যই খাতার মধ্যে লিখতে হবে, যে বাইনারি যোগের পর অনেক সময় নবম বিট চলে আসে, এটিকে বলা হয় ক্যারি বিট। এটাকে কি বলা হয়, ক্যারি বিট। এটা অবশ্যই খাতার মধ্যে লিখতে হবে। দুইয়ের পরিপূরকে ক্যারি বিট বাদ দেওয়া হয়। এর মানে কি, এর মানে হচ্ছে ধরো ওই যে আমরা একটা যোগ করলাম, ধরো এরকম 1 1 1, হ্যাঁ 1 1 1 1, এরকম একটা যদি আমরা যোগ করি, দেখি এক আর এক যোগ করলে 2 হয়। 2 তো আমরা সরাসরি লিখতে পারি না, এখানে দুই বেসটারে বাদ দিব, তাহলে কি হয়, 0 হয়। 0 এখানে বসাইলাম, এখানে একবার আমরা বাদ দিছি, এখানে এক হচ্ছে পরবর্তী লাইনে যোগ হয়ে যাবে। এখানে 3, 3 আমরা সরাসরি লিখতে পারি না, এখানে বেস বাদ দিতে হবে, তাহলে কত হয়, 1 হয়। 1 আমরা সরাসরি লিখতে পারি। কতবার আমরা বেস বাদ দিলাম, একবার, এক হচ্ছে পরবর্তী লাইন। আবার এখানেও 3, 3 তো আমরা সরাসরি লিখতে পারি না, বেস বাদ দিলাম, তাহলে কত হয়, 1 হয়। এখানে 1। আবার হচ্ছে আমরা এক পরবর্তী লাইনে যুক্ত হবে, এখন এই 3 আবার এই সেম ভাবে 3, সো এখানে 1 হবে, পরবর্তী লাইনে 1 হবে। এখন পরবর্তী লাইনে এখানে কি কিছু আছে, নাই, শুধু 1 আছে, শুধু 1টাকে আমরা এখানে লিখে দিলাম। এখন তুমি দেখো, উপরে ছিল 1 2 3 4টা বিট, বাট যোগ করার পরে এখানে চলে আসছে 5টা বিট, 1 2 3 4 5টা বিট। হ্যাঁ, এখানে যোগ করার ফলে কয়টা বিট চলে আসলো, 5টা বিট। সো এইটারে বলা হয় প্রথম বিট, এটা হচ্ছে সেকেন্ড বিট, এটা থার্ড বিট, এটা ফোর্থ, এটা ফিফথ, রাইট? এই 5তম বিট কি এক্সট্রা। দেখো এখানে ছিল 4টা বিট, যোগ করার পরে হয়ে গেছে 5টা বিট। এই যে একটা অতিরিক্ত বিট চলে আসছে না, এটারে বলা হয় ক্যারি বিট। এটারে কি বলা হয়, ক্যারি বিট। এইভাবে যদি ওই যে আমরা যখন 8টা বিট দিয়ে করবো, ওই যে সামনে আরো 4টা জিরো দিয়ে, এইভাবে যখন আমরা করব, তখন দেখবো যে 5তম বিট না, তখন হয়ে যাবে কি নবমতম বিট। এই নবমতম বিট, এই যে দেখো নবমতম বিট একটা চলে আসতে পারে, বা অতিরিক্ত একটা বিট চলে আসতে পারে, মানে 8 বিটের অতিরিক্ত একটা বিট চলে আসতে পারে যোগ করার ফলে। ওই অতিরিক্ত বিটটাকে বলা হয় ক্যারি বিট। ওই ক্যারি বিটটা আমরা যোগ করব না, ওটা বাদ, ওটা হিসাবের বাহিরে, ওটা হিসাবের বাহিরে। ওটাকে আমরা এভাবে ধরো একটা ক্যারি বিট এরকম আসছে, এটাকে আমরা এভাবে দাগ দিয়ে এটারে বাদ দিয়ে দিব, মানে এরকম একটা চিহ্ন দিয়ে দিলে বোঝা যাবে এটা একটা বাদ। ঠিক আছে? হ্যাঁ, এশা নামাজ আজান চলে আসতেছে, আমরাও ক্লাসটা খুব দ্রুত শেষ করে ফেলবো। বাট এই জিনিসটা অবশ্যই লিখে নাও, লিখা হয়ে গেলে কমেন্টে জানাও এবং বুঝছো কিনা বলো। ক্যারি বিট জিনিসটা বুঝছো? 8টা বিট, 8টা বিট, দুইটা 8টা বিট যখন আমরা যোগ করি, যোগ করার ফলে, যোগ ফলে যখন নবম একটা বিট চলে আসে, নবমতম বিটটা আমরা হিসাবে রাখবো না, ওটা বাদ।
ওই নবমতম বিটটারে বাদ দিয়ে আমরা অঙ্কটা চালিয়ে যাব। ঠিক আছে, এটাই হচ্ছে এখানে লেখা আছে, বুঝছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাজমুল ইসলাম, আপনি চলে যেতে পারেন। স্যার আপনার বোঝানোটা অনেক সুন্দর। হ্যাঁ স্যার, আপনি আপনার মতো পারেন। হ্যাঁ ঠিক আছে ভাই, বাট তোমরা পরামর্শ দিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ বাট হচ্ছে এটা আইসিটি সাবজেক্ট, যেহেতু আইসিটি মানে এখানে কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আছে, এই কারণে তোমাকে অবশ্যই একটু বুঝে বুঝে এগিয়ে যেতে হবে। দেখো এখন আমরা আরেকটা জিনিস দেখবো, যে এখানে কি বলছে, +12 থেকে 22 বিয়োগ করো। দেখো, অথবা +12 ও -22 যোগ করো। এখন তোমরা এটা পারবা কিনা বলো তো? স্যার এটার পিডিএফ দেওয়া আছে আগে থেকে। হ্যাঁ, এই পুরো ক্লাসের সবগুলো স্লাইডে পিডিএফ দেওয়া আছে। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমরা ইনশাআল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে, আমাদের এখানে 8:30টায় নামাজ, সো আমরা 8:20 পর্যন্ত চাইলে ক্লাসটা নিতে পারি। হ্যাঁ, দেখো এটা কি এখন পারবা বলো তো? আচ্ছা, কয়েকজন পারবা বলছো, তাহলে আমরা আবার দেখি যে এটা আসলে কিভাবে করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, +12 থেকে 22 বিয়োগ করো। তার মানে 12 থেকে 22 বিয়োগ করতে বলছে। বাট এই এই কাজটা তো কম্পিউটার পারে না। তাহলে কম্পিউটার কি পারে? কম্পিউটার পারে হচ্ছে 12 এবং যে -22 আছে, এই -22 এর সাথে যোগ করতে পারে। এখন দেখো, এটার পরের লাইনটাই দেখো এমন হইতেছে যে 22 -22 সমান কত হয়? সরি, 12 -22 সমান 10 হয়। -10 কত হয়? -10। তার মানে এই যে এটাকেও করলে -10ই হয়, আবার এটা করলেও -10ই হয়, এটা করলেও -10ই হয়। দেখো আমি আবার লিখি যে 12 -22 এটা কম্পিউটার করতে পারে না, বাট এটা তো আমরা পারি। এটা করলে কি হয়? -10 হয়। বাট এই যে এইটা কম্পিউটার করতে পারে, -22 এটা কম্পিউটার করতে পারে, এবং এটা করলেও -10ই হয়। তার মানে রেজাল্ট কিন্তু সেম আসতেছে। এটা কম্পিউটার পারে না, এটা কম্পিউটার পারে, কিন্তু রেজাল্ট কি সেম। রেজাল্ট কি সেম। যেহেতু এটা কম্পিউটার পারে না, এটা আমাদের হিসাব থেকে বাদ, এটা আমরা চিন্তাই করব না। তাহলে আমরা কি চিন্তা করবো? আমরা এটা চিন্তা করব। তাহলে এখন খেয়াল করতে হবে যে -22 এটার বাইনারিটা আমাদেরকে 2 এর পরিপূরক করে বের করতে হবে। -22 এটার পরিপূরকটা কি আমাদের করে বের করলেই, মানে 22 +22 কে 2 এর পরিপূরক করলে -22টা পাওয়া যাবে, রাইট? তাহলে আমরা পরীক্ষার খাতায় লেখার সময়, যারা ক্লাসে এখনো জয়েন আছো তাদেরকে আমি বলি, এখন আমি দেখাবো পরীক্ষার খাতায় তুমি কিভাবে লিখবা। যারা চলে গেছো তারা এই জিনিসটা কিন্তু মিস করে গেছো। পরীক্ষার খাতায় কি করবা? পরীক্ষার খাতায় তুমি প্রথমে লিখবা যে 22 এর 8 বিট বাইনারি, 12 সরি, এটা 12 এর 8 বিট বাইনারি। তাহলে 12 কি হবে? 1 2 4 8 8, এটা হচ্ছে 12। হ্যাঁ, এটাই তো 12 হয়, তাই না? 8 8 4 যোগ করলে 12, 0। হ্যাঁ, তাহলে এটা আসতেছে 8 বিটে 4টা শূন্য দিতে হবে, তারপরে 1 1 0 0। এটা হচ্ছে 12 এর 8 বিট বাইনারি, মানে এইভাবে পরীক্ষা খাতায় লিখবা। হ্যাঁ, এরপর 22 এর 8 বিট বাইনারি এভাবে পরীক্ষার খাতায় লিখবা। হ্যাঁ, এখন 22 কি, আবার তাহলে 16 আনতে হবে আমাদেরকে। হ্যাঁ, তাহলে 16 আর 8 যোগ করলে কত হয়? 16 আর 4 হচ্ছে 20 আর 4, আচ্ছা তার মানে 16 আর 4 যোগ করলে হচ্ছে 20 আর 2 যোগ করলে 22, আর বাকি সব 0। হ্যাঁ, তার মানে এটা আমরা পাচ্ছি 0 0 0 1 0 1 1 0, এটা। হ্যাঁ, তার মানে 22 এর বাইনারি হচ্ছে এইটা, এবং 12 এর 8 বিট বাইনারি হচ্ছে এটা। এভাবে পরীক্ষা খাতায় প্রথমে লিখতে হবে। হ্যাঁ, পরীক্ষা খাতায় কি প্রথমে লিখবা তোমরা যে 12 এর 8 বিট বাইনারি এটা, 22 এর 8 বিট বাইনারি এটা, এটা লিখলাম। লিখার পর এখন লিখতে হবে যে 22 এর 2 এর পরিপূরক করে পাই, পরিপূরক। হ্যাঁ, ধরো 22 এর 2 এর পরিপূরক এইভাবে। তাহলে 22 এর 2 এর পরিপূরক কিভাবে করবা? প্রথমে এইভাবে লিখবা 22 সমান চিহ্ন দিবা, এই যে বাইনারিটা এটাই হচ্ছে লিখতে হবে 0 0 0 1 0 1 1 0, এটা। তাহলে 2 এর পরিপূরক কিভাবে করে? এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে প্রথমে আমরা উল্টাই দিব। প্রথমে কি করব? উল্টাই দিব। উল্টাই দিলে কি হয় দেখো, 0 এর পরিবর্তে 1 হবে,
1 এর পরিবর্তে 0 হবে, রাইট? এভাবে কি করব আমরা উল্টাই দিব, ঠিক আছে? এরপর হচ্ছে 1 এর পরিবর্তে 0 হবে, 0 পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 পরিবর্তে 1, 1, 1, উল্টাই দিলাম। তাহলে উল্টাই দিলে এটারে কি নাম বলে? ওয়ান্স কমপ্লিমেন্ট বলে, ওয়ান্স কমপ্লিমেন্ট। হ্যাঁ, ওয়ান্স কমপ্লিমেন্ট উল্টাই দিলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল। এখন কি আমরা 1 যোগ করব, কি যোগ করব? 1 যোগ করব। তাহলে আমরা 1 যোগ করে ফেলি। 1 যোগ করব কার সাথে? এই যে উপরেরটা বাদ, শুধুমাত্র এই লাইনের সাথে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আমরা 1 যোগ করব। কোন কিন্তু উপরেরটা বাদ, এই উপরেরটার সাথে আমরা 1 যোগ করব না। হ্যাঁ, তোমরা এটা ভালো করে মাথায় রাখবে। এই যে লাইনটা, এই লাইন কিন্তু এখন বাদ, এই লাইনের সাথে আমরা 1 যোগ করব না, আমরা এই লাইনের সাথে 1 যোগ করব। তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 তো আমরা লিখতে পারি না, তাই বেস বাদ দিলে কি হয়? 0। তাহলে কতবার বেস বাদ দিছিলাম? 1, 1 হচ্ছে পরবর্তী লাইনে যুক্ত হয়ে যাবে, তাহলে 0 আর 1 যোগ করলে 1 হয়। আর বাকি যা আছে তাই 0, 1, 0, 1, 1, 1, রাইট? তার মানে এখন এই যে আমরা যে মানটা পাইলাম এটা হচ্ছে -22 এর বাইনারি। এটা কি -22 এর বাইনারি? কেন -22 এর বাইনারি? কারণ এটা হচ্ছে 2 এর পরিপূরক করে আমরা পেয়েছি, টুস কমপ্লিমেন্ট এটা, রাইট? 2 এর পরিপূরক করার ফলে যেহেতু আমরা এটা পেয়েছি, এই কারণে এটা -22 এর বাইনারি। এবং এই যে এটা যে চিহ্ন বিট, এই চিহ্ন বিটের দিকে তাকাইলে আমরা দেখতে পারি, কি দেখতে পারি? 1 আছে। 1 মানে কি? নেগেটিভ সংখ্যা। তার মানে এটা হচ্ছে +22 কে যেহেতু আমরা 2 এর পরিপূরক করেছি, এই কারণে -22 আমরা পেয়ে গেলাম। স্যার এখন এসে আজান দিয়েছে, মসজিদে যেতে হবে। আমাদের এখানে 8:30 এ নামাজ, এই কারণে আমরা একটু কন্টিনিউ বেশি করতেছি। তোমাদের বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক টাইমে নামাজ। স্যার ডেসিমেল তো এইভাবে বাইনারি বের করে না, ভাগ করে বের করে। মেকশেক, তুমি আসলে হয়তো ক্লাস করো নাই কিনা আমি জানি না। আসলে আমি আসলে তোমাদেরকে শর্টকাটে একটা জিনিস শিখাইছি, এই আর কিছু না। হ্যাঁ, তুমি এইভাবে করতে হবে, ডাজেন্ট ম্যাটার, তোমার যেমন মন তেমনি করো। বাট আমি তোমাদের এই শর্টকাটে এভাবে শিখাই দিচ্ছি, তোমার মনে চাইলে করবে, না মনে চাইলে না করবা, তুমি যেমনি ইচ্ছা করো। হ্যাঁ, কিন্তু তুমি দেখো, করে দেখবা যে এটাই উত্তর পাবা। ঠিক আছে, আমি আমি যা লিখছি এটাই উত্তর পাবা, অন্য কিছু পাবা না। ঠিক আছে, তাহলে কি হবে আমাদের বলো? এখন ক্লাসে আসো 67 স্টুডেন্টস, আমরা তোমাদেরকে তাহলে ধরতে হবে তোমাদের। আজান প্রশ্নে যদি কি লিখছো? প্রশ্নে যদি না জানি, আচ্ছা স্যার আপনি ক্লাস, হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা -22 এটার বাইনারি আমরা পেয়ে গেলাম। তাহলে যে শুরুতে আমরা যেটা লিখছিলাম যে 12 -22, হ্যাঁ, তাহলে এই যে -22 এটার বাইনারি তো আমরা পেয়ে গেলাম, এবং 12 এটার বাইনারি তো এই যে আমরা লিখে ফেলছি আগে, এটার বাইনারি কি আগে আমরা লিখে ফেলছি, এবং -22 এটার বাইনারি যে আমরা এখন পাইলাম। তার মানে এখন কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। কার সাথে কার? এই যে 12 এর যে বাইনারি, এই যে 12 এর যে বাইনারি, এই বাইনারির সাথে আমরা যোগ করব -22 এর যে বাইনারি আমরা টুস কমপ্লিমেন্ট করে বের করলাম, এই বাইনারিটা আমরা যোগ করব। এই বাইনারিটা কি করব? আমরা যোগ করব। ঠিক আছে, আইসিটি রেগুলার ক্লাস নিলে ভালো। হ্যাঁ, রেগুলার ক্লাসে হবে। তাহলে এখন আমরা কি করব বলতো? এই যে 12 এর যে বাইনারি, এটার সাথে আমরা যোগ করব এইটা। এখানে আমি, তোমরা খাতায় তো পরে লিখবা, যেহেতু আমার এখানে খাতা না, এটা একটা বোর্ড, এই কারণে আমি এইভাবে একটু জাস্ট তোমাদেরকে এইখানে মুছে আমি লিখে দিচ্ছি। তাহলে এখন আমরা কি করব? এখন হচ্ছে এই যে যে -22 বাইনারি পাইলাম, এটা হচ্ছে যোগ করে দিব। কি পাইলাম? 1 1 1 1 1। কার সাথে যোগ করতেছি? এই যে 12 এর সাথে। কার সাথে? 12 এর সাথে যোগ করতেছি। 0 1 0 1 0, এই যে এটা। তার মানে এইটা কি বলতো? এটা হচ্ছে -22 এটার বাইনারি। আর এইটা কি? এটা হচ্ছে +12 এটার বাইনারি। হ্যাঁ, +12 এটার বাইনারি। 12 এটার বাইনারি হচ্ছে এটা, এটার বাইনারি এটা, আর এটার বাইনারি হচ্ছে এটা। এখন এই দুটাকে আমরা কি করব? যোগ করব। এই দুটাকে আমরা কি করব? যোগ করব। কেন? এই যে দেখো, প্রথমে আমরা দেখছিলাম যে কম্পিউটার হচ্ছে শুধু যোগ করতে পারে, এই কারণে আমরা কি এখানে যোগ করব। এখানে কখনো বিয়োগ বা অন্য কিছুই হবে না, কারণ কম্পিউটার যেহেতু শুধু যোগ করতে পারে, এই কারণে আমরা এখানেও যোগই করব। হ্যাঁ, মানে 0 আর 0 যোগ করলে কি হয়? 0 হয়। 0 আর 1 যোগ করলে কি হয়? 1 হয়। 1 আর 0 যোগ করলে কি হয়? 1 হয়। 1 আর 1 যোগ করলে 2 হয়, বাট 2 আমরা সরাসরি লিখতে পারবো, এখানে বেস বাদ দিলে কি হয়? 0 হয়। 0 এখানে বসাই দিলাম। কতবার বেস বাদ দিছিলাম? একবার। এক হচ্ছে পরবর্তী লাইনে যোগ হবে। 0 0 1 যোগ করলে 1 হয়। 0 আর 1 যোগ করলে 1 হয়। 0 আর 1 যোগ করলে 1 হয়। 0 আর 1 যোগ করলে 1 হয়। এখন এই যে যে আমরা মানটা পাইলাম, এটা আসলে কিসের মান? এটা এখন আমরা বুঝতেছি না। এই যে এখানে যে বাইনারিটা পাইলাম, এটা কিসের বাইনারি? এটা আমরা বুঝতেছি না।
বুঝতেছি? বুঝতেছি না। এই কারণে কি করতে হবে? আমি এগুলা নিচের গুলা মুছে দিলাম, হ্যাঁ? এই কারণে কি করতে হবে বলো? যেহেতু আমি বুঝতেছি না, কারণ কি? কারণ এটার চিহ্ন বিট হচ্ছে 1। এই 1টা নির্দেশ করে এটা একটা নেগেটিভ সংখ্যা। 1টা নির্দেশ করে এটা একটা নেগেটিভ সংখ্যা, এবং নেগেটিভ সংখ্যা আমরা তো বাইনারি বের করতে পারি না, রাইট? এই কারণে আমরা যেহেতু এটা বুঝতেছি না এটা কত এর বাইনারি, এটা কি কত এর বাইনারি, এটা আমরা বুঝতেছি না। যেহেতু এটা কত এর বাইনারি এটা আমরা বুঝতেছি না, এই কারণে এটাকে আবার আমরা 2 এর পরিপূরক করব, যেটা ওই যে গত অঙ্কে আমরা করেছিলাম। আবার আমরা 2 এর পরিপূরক করব, করলে আমরা বুঝে যাব এটা কত এর বাইনারি। দেখো আবার আমরা 2 এর পরিপূরক করব। কিভাবে করে? এই 0 এর বদলে 1 বসাবো, 1 এর বদলে 0, 1 এর বদলে 0, 0 এর বদলে 1, 1 এর বদলে 0, 1 এর বদলে 0, 1 এর বদলে 0, 1 এর বদলে 0। হ্যাঁ, এটার বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট। এটা কি বলা হয়? ওয়ান্স কমপ্লিমেন্ট। হ্যাঁ, এরপর এটার সাথে এক যোগ করলে কি হবে? টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। এক আর এক যোগ করলে কি হয়? 2 হয়। 2 তো আমরা সরাসরি লিখতে পারি না, 0 লিখবো। কেন? কারণ ওই যে বেস বাদ দিলে 0 হয়। কতবার বেস বাদ দিছি? এক। এক হচ্ছে পরবর্তী লাইনে যুক্ত হয়ে যাবে। তাহলে 0 আর 1 যোগ করলে 1, 0, 1, 0, 0, 0, 0। এই যে দেখো এটা কত এর বাইনারি বলো তো, কেউ বলতে পারবা? এটা কত এর বাইনারি? এটা হচ্ছে 10 এর বাইনারি। এটা কি? এই যে এটা হচ্ছে 10 এর বাইনারি। এই যে আগের শূন্যের তো কোনো দাম নাই। এই যে এখান থেকে 1010, এটা হচ্ছে 10 এর বাইনারি। কেন? কারণ ওই যে আমরা শিখছিলাম 1 2 4 8। দেখো এই যে 8 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে। এখানে 8 আর 2 যোগ করলে কত হয়? 10, আর বাকিগুলো 0। এই কারণে 10 এর বাইনারি হচ্ছে 1010। হ্যাঁ, এই যে 1010 কি 10 এর বাইনারি। যেহেতু 10 এর বাইনারি 1010, এবং আমরা জানি একটা নেগেটিভ সংখ্যাকে পজিটিভ করার উপায় হচ্ছে 2 এর পরিপূরক। যেহেতু আমরা 2 এর পরিপূরক করে একটা পজিটিভ সংখ্যা পাইছি এবং চিহ্ন বিটও 0, একটা পজিটিভ সংখ্যা পাইছি, সেই কারণে এটার এই যে যাকে আমরা 2 এর পরিপূরক করেছি তার মানে এটা হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা, মানে এটা -10। দেখি -10, তার মানে এই যে আমরা যে পাইলাম এটা কি? এটা হচ্ছে -10 এর বাইনারি। এই যে আমরা যে পাইলাম এটা -10 এর বাইনারি। কেন -10 এর বাইনারি আমরা কিভাবে বুঝলাম? বোঝার উপায়টা হচ্ছে এটারে আবার আমরা 2 এর পরিপূরক করছি, করার পর আমরা এখানে 10 এর বাইনারি মান পেয়েছি। যেহেতু আমরা 10 এর বাইনারি মানটা পেলাম, এই কারণে কাকে 2 এর পরিপূরক করার ফলে 10 হইছে? -10 কে 2 এর পরিপূরক করলে 10 হয়, তাই না? যে সংখ্যাকে মানে যে সংখ্যাকে 2 এর পরিপূরক করা হয় ওইটা পজিটিভ হয়ে যায়, মানে একটা নেগেটিভ সংখ্যাকে 2 এর পরিপূরক করলে পজিটিভ হয়ে যায়। তার মানে -10 কে 2 এর পরিপূরক করার ফলে +10 হয়ে গেছে। এই কারণে এটার উত্তরটা হচ্ছে -10। এটার উত্তরটা কি? -10। বাট এই যে এতটুকু অংশ কেন করলাম? এতটুকু অংশ করলাম ভেরিফাই করার জন্য, বা এটা বুঝার জন্য যে এটা কত এর বাইনারি। এই যে আমরা যেটা পাইলাম এটা কত এর বাইনারি, এটা বুঝার জন্য আমরা আবার 2 এর পরিপূরক করলাম। এটাও তোমার পরীক্ষার খাতায় অবশ্যই এভাবেই করতে হবে। ঠিক আছে? পরীক্ষার খাতায় কি অবশ্যই এভাবে করতে হবে। তাহলে কি আমরা আমাদের উত্তর কি? আমাদের উত্তর হচ্ছে -10। উত্তর কি? -10। তাহলে প্রাপ্ত বিয়োগফল এভাবে পরীক্ষার খাতায় লাগবে। প্রাপ্ত বিয়োগফল হচ্ছে বিয়োগফল -10। হ্যাঁ, এভাবে পরীক্ষা আমি পুরাটা লিখলাম না, প্রাপ্ত বিয়োগফল -10। এবং এটা কি দশমিকে আছে যেহেতু এই যে এই কারণে আমরা এখানে 10 দিয়ে দিলাম। হ্যাঁ, বুঝতে পারছো? আমি আবার বলি যে আমরা উত্তরটা কিন্তু -10, কিন্তু এই যে +10 এটা করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা বুঝতে পারি আসলে উত্তরটা কি, -10 নাকি অন্য কিছু। আমরা যে বাইনারিটা পাইলাম এটা কিসের বাইনারি, এটা বোঝার জন্য আমরা আবার 2 এর পরিপূরক করার ফলে দেখলাম যে এটার উত্তরটা বের হচ্ছে 10 এর বাইনারি। যেহেতু এটা 10 এর বাইনারি উত্তরটা বের হয়েছে, তার মানে আমরা যেহেতু এটা 2 এর পরিপূরক করেছি, তার মানে এটা হচ্ছে -10 এর বাইনারিকে 2 এর পরিপূরক করার কারণে +10 এর বাইনারিটা বের হয়েছে। -10 এর 2 এর পরিপূরক করার কারণে +10 এর বাইনারিটা বের হয়েছে। এটা আমরা এখন নিশ্চিত হইলাম, এনশিওর হইলাম, বিশ্বাস করলাম যে আসলে উত্তরটা হচ্ছে -10। বুঝতে পারছো 2 এর পরিপূরকের বিষয়গুলা? প্লাস থাকলে 2 এর পরিপূরক করলে মাইনাস, আর মাইনাস থাকলে 2 এর প্লাস। স্যার অধ্যায় 3.1 শেষ করে কালকেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 এর পরিপূরকের পরে এরপর তোমাদের কিছু কোড আছে, ওই কোডগুলা কালকে শিখাই দেব আগামী ক্লাসে, তাহলেই শেষ। এরপর আমরা 3.2 ধরবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, ক্লাসটা শেষ করে, হ্যাঁ ক্লাসটা শেষ করে দেব এখন। এখন জাস্ট তোমরা এটা বলো 2 এর পরিপূরকটা বুঝতে পারছো কিনা। যদি না বুঝো তাহলে তো আসলে লাভ নাই ক্লাস করে, তাহলে তোমাদের বুঝাই দিতে হবে, রাইট? বুঝছো 2 এর পরিপূরক কি বুঝতে পেরেছো?
দুইয়ের পরিপূরক কি বুঝতে পেরেছো? দ্রুত জানাও কমেন্ট করে, as fast as possible. ওকে, যদি বুঝে থাকো তাহলে এইটা তোমাদের বাড়ির কাজ, দেখি তোমরা এটা পারো কিনা। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা লিখো। দেখো কি বলছে, -10 এর সাথে -22 যোগ করো, অথবা -10 এর সাথে +22 বিয়োগ করো। হ্যাঁ, আমি যদি দেখি প্রথমটা ধরো, আমরা একই প্রশ্ন, একই মানে উত্তর একই হবে, জাস্ট প্রশ্ন ডিফারেন্ট। -10 এর সাথে -22 যোগ করো। হ্যাঁ, কি বলছে? -22, এটা কি করতে বলছে? যোগ করতে বলছে। তার মানে কম্পিউটার তো যোগ করতেই পারে, সো এটা করাটা কঠিন কিছু না। কঠিন কি? কঠিন হচ্ছে কম্পিউটার কে -10 এর যে বাইনারি, এটা হচ্ছে 2 এর পরিপূরকের মাধ্যমে বুঝাই দিতে হবে, এবং -22 এর যে বাইনারি, এটা 2 এর পরিপূরকের মাধ্যমে বুঝাই দিতে হবে। তাহলে আগের অঙ্কে আমরা শুধুমাত্র একটাকে আমরা 2 এর পরিপূরক করেছিলাম, এই অঙ্কে দুইটাকেই 2 এর পরিপূরক করতে হবে। কোনটাকে? 10 কেও 22 কে। এখন যদি +10 এটাকে যদি আমরা 2 এর পরিপূরক করি, এবং +22 এটাকে যদি আমরা 2 এর পরিপূরক করি, দেখো +10 এটার বাইনারি হচ্ছে এটা, +22 22 এর বাইনারি হচ্ছে এটা। হ্যাঁ, 22 এর বাইনারি হচ্ছে এটা। হ্যাঁ, এই যে 1 0 1 1 0, এটা হচ্ছে 22 এর বাইনারি। হ্যাঁ, তার মানে এখন দেখো, এই যে +10 এটার বাইনারি আমরা জানি, লিখলাম, এটা +22 এটার বাইনারি আমরা জানি, কিন্তু -10 -22 এই দুইটার বাইনারি আমরা জানি না। তাহলে এই দুইটার বাইনারি জানার জন্য কি করা লাগবে? এখন বুঝা গেছে অলরেডি কি করা লাগবে। +10 এটাকে আমরা 2 এর পরিপূরক করব একবার, তাহলে কি বের হবে? তার মানে এটাকে 2 এর পরিপূরক করলে, 2 এর পরিপূরক করলে কি পাবো? আমরা করলে পাবো -10 এটার মান। এবং এই যে আমাদের দরকার -10 এর মানটা পাওয়া, আমাদের দরকার কি -10 এর মান পাওয়া। তাহলে কিভাবে পাবো? এই যে +10 এটার বাইনারি তো আমরা বের করে ফেললাম, এই যে এভাবে, বা ক্যালকুলেটরের মাধ্যমে বের করা যায়, বা মুখস্থ করা যায়। হ্যাঁ, আমরা এত কিছু করলাম, আমরা জাস্ট এই শর্টকাটের মাধ্যমে বের করে নিলাম। এরপর +12 এটার বাইনারি তো আমরা জানি, এই যে বের করলাম। এখন এটাকে আবার আমরা যদি 2 এর পরিপূরক করি, এটাকে কি করি? 2 এর পরিপূরক করি, তাহলে আমরা কি পাবো? -12 এর মান পাবো। কি পাবো? -12। আমাদের দরকার তো -12 এর মান পাওয়া, এই যে -12 এর মান পাওয়া গেলাম। তার মানে এখন এটারে 2 এর পরিপূরক করার পরে একটা আমরা মান পাবো, এটাকে 2 এর পরিপূরক করার পরে একটা আমরা মান পাবো। এই যে দুইটা মান পাইলাম, এই দুইটা মান হচ্ছে কি? একটা -10 এর মান আর একটা -22 এর মান। এই দুইটা মানকে কি করতে হবে? তারপর আমরা যোগ করে দিব। তাহলে যোগ করার ফলে যেটা পাবো ওটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, তার মানে এখানে কি করতে হবে? আলটিমেটলি +10 এটাকে 2 এর পরিপূরক করবা, +22 এটাকে 2 এর পরিপূরক করবা, দুইটাকে 2 এর পরিপূরক করতে হবে। দুইটাকে 2 এর পরিপূরক করার ফলে যে উত্তরটা তোমরা পাবা, দুইটা থেকে যে উত্তর দুইটা পাবা, ওই দুইটাকে কি করতে হবে? যোগ করতে হবে। ওই দুইটাকে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করার ফলে তোমরা পাবা কি? বলো। তোমরা পাবা হচ্ছে -32। তোমরা -32 পাবা। এখন যেটা -32 এর একটা বাইনারি পাবা, ধরো হাবিজাবে একটা বাইনারি আমি লিখলাম, এরকম একটা পাইলাম। এখন এটা কি আসলে -32 এর বাইনারি কিনা এটা জানার জন্য কি, এটার আবার 2 এর পরিপূরক করবা, করার ফলে বাট অ্যান্সার কি? প্রাপ্ত যোগফল হবে -32, বা প্রাপ্ত বিয়োগফল হবে -32। উত্তরটা আমি বলে দিলাম, -32 এটা উত্তর হবে। এবং কিভাবে করতে হবে এটা আমি বলে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এটা গেল একটা বাড়ির কাজ, এরপর আরো বাড়ির কাজ আমি দিচ্ছি। এটা হচ্ছে একটা বাড়ির কাজ। এরপর যদি এগুলা না করো তাহলে তুমি জীবনও পারবা না, এবং এই ক্লাসটা যে মিস করবা সে একদম শেষ। আচ্ছা, আর নাই এখানে। আচ্ছা, আমি আরেকটা বাড়ির কাজ দিতেছি। এই যে এখানে একটা আছে, দেখো, এই যে এখানে আছে, এটা হচ্ছে 8 হবে এখানে, এখানে হবে 16, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে হবে 2। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। দেখো কি, তাসতাম স্যার ক্লাসে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সাজ্জাদ ও শিহাবকে জিজ্ঞেস করলেন, তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নম্বর পেয়েছিলে? সাজ্জাদ বলল 105। 8 8 মানে কি? অক্টাল। এবং শিহাব বলল 4f 16 16 মানে কি? হেক্সাডেসিমেল। পিছনে বসে থাকা হৃদয় বলল, স্যার আমি তো এত নম্বর পেয়েছি। এটা কি? বাইনারি। 2 মানে কি? বাইনারি। এখন সাজ্জাদ ও শিহাবের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা
বিশ্লেষণপূর্বক মতামত দাও। তার মানে তুমি যখন দেখবা এই যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা, এই প্রশ্নটা মানে হচ্ছে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক, এবং এইভাবে তুমি 100% প্রশ্ন পাবা, 100% বোর্ডে প্রশ্ন পাবা। যারা এখন ক্লাস করতেছো না তারা এটা মিস করতেছো। হ্যাঁ, সো যারা ক্লাসে আসো এটা কিন্তু বুঝে যাইতেছো। হ্যাঁ, তাহলে কি এটা তুমি 100% বোর্ডে এই ধরনের প্রশ্ন পাবা। এটা তোমার বাড়ির কাজ। কি বলছে, সাজ্জাদ ও শিহাবের প্রাপ্ত নম্বরে পার্থক্য। সাজ্জাদ পাইছে কত? সাজ্জাদ পাইছে যে 105, এটা হচ্ছে অক্টালে পাইছে। হ্যাঁ, এবং শিহাব পাইছে কত? শিহাব পাইছে 4f, 4f, এটা কত? 16, মানে এটা হচ্ছে হেক্সাডেসিমেলে এই দুইটা নাম্বার, এবং তাদের নাম্বারের পার্থক্য যোগের মাধ্যমে বের করতে বলছে। তার মানে এই যে সাজ্জাদের নাম্বার এবং ওই নাম্বারের পার্থক্য কিসের মাধ্যমে বের করতে বলছে? যোগের মাধ্যমে বের করতে বলছে। এরকম পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা এটা বললে এটা 2 এর পরিপূরক করতে হবে। এখন তাহলে কি করবা তুমি? এই যে 105 যেটা, এটাকে হচ্ছে তুমি দশমিকে রূপান্তর করবা। 4f এটাকে তুমি দশমিকে রূপান্তর করবা। রূপান্তর করার পর একটা তুমি অঙ্ক পাবা। অঙ্ক পাওয়ার পর দেখবা যে আচ্ছা, আমি এটা রূপান্তর করার পরে কি হয় এটা আমি বলে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, 105 এটা হচ্ছে অক্টালে আছে, এটার ডেসিমেল সংখ্যা হচ্ছে 69। এই যে এটার ডেসিমেল সংখ্যা হচ্ছে 69, এবং 4f এটার ডেসিমেল সংখ্যা কত? 4f, এটা আছে হেক্সাডেসিমেলে, এটার ডেসিমেল সংখ্যা হচ্ছে 79। এটার ডেসিমেল সংখ্যা কি? 79। এটা ডেসিমেল সংখ্যা কি? 79। এখন প্রশ্নে বলছে সাজ্জাদ ও শিহাবের প্রাপ্ত নম্বরের পার্থক্য। তার মানে এই যে 69 এবং 79 এই দুইটা নম্বরের পার্থক্য কি হবে? 69 মাইনাস 79 এভাবে বের করে, রাইট? এখন এখান থেকে কাকে 2 এর পরিপূরক করতে হবে বলো তো? এখান থেকে কাকে 2 এর পরিপূরক করা লাগবে বলো তো? দেখি বলতে পারো কিনা। শুরুতে 1 থাকলে তো সেটাকে ক্যারি বিট না। নাইম আকিব, ভুল বলেছো, শুরুতে না। যদি নবমতম বিট 1, নবমতম একটা বিট পাওয়া যায়, 1 হোক বা 0 যেটাই হোক, নবমতম একটা বিট চলে আসলে ওই বিটটাকে ক্যারি বিট বলা হয়, ক্যারি বিট হিসাবে বাদ পড়ে যায়। হ্যাঁ, আর অষ্টমতম বিটকে বলা হয়, হ্যাঁ এই যে 79, এই যে রাইসা বলতে পারতেছো, তাহমিনা বলছো 79। হ্যাঁ, তাহলে এখন এখানে 79 কে তোমার কি করতে হবে? 2 এর পরিপূরক করবা। 2 এর পরিপূরক করার ফলে 79 মানে কি? 79 এর বাইনারি কি? এটার বাইনারি কি? এবং 69 এর বাইনারিও বের করবা, 79 এর বাইনারিও বের করবা। ঠিক আছে, বের করার পর কি করবা? এটাকে 79 কে 2 এর পরিপূরক করবা, করার পরে একটা নাম্বার তুমি পাবা, ওইটার সাথে 69 এর বাইনারিকে যোগ করে দিবা, যোগ করলে তুমি উত্তর পেয়ে যাবা। ঠিক আছে, হ্যাঁ এই যে তোমরা বলতে পারছো, হ্যাঁ এই যে বুঝতে পারছো, আই থিংক বুঝতে পারছো। সো এটাও তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে, যেহেতু আমরা শিখলাম অবশ্যই এটা বোর্ডে আসবে, এই কারণে এটা কি বাড়ির কাজ করতে হবে। এইখানে হচ্ছে 2 হবে। হ্যাঁ, বুঝছো? এটা লেখা হয়েছে, বাড়ির কাজ দুইটা কি লেখা হয়েছে? কমেন্টে জানাও যে বাড়ির কাজ দুইটা লেখা হয়েছে, কমেন্টে জানিয়ে দাও। বলো বাড়ির কাজ লিখেছো কিনা, প্রশ্ন কি লিখেছো? ওকে, ঠিক আছে, তাহলে ক্লাসটা আমি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। বাড়ির কাজগুলো অবশ্যই তোমরা করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।